হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম জাভাতে আসলে জাভার ইউজ কেস কি এবং জাভা আমরা কেন ইউজ করব, জাভার ডিমান্ড কেমন 2025 সালে এসে, এবং লাস্টলি আমরা জাভাতে ছোট একটি প্রোগ্রাম করে সেটিকে রান করে দেখেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে জাভার বেসিক পার্টগুলো আমরা আসলে দেখার ট্রাই করব। এবং এই জাভা বেসিক পার্টের মধ্যে আমাদের যেমন ডেটা টাইপ রয়েছে, তারপরে আমাদের হচ্ছে ভেরিয়েবল কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, তারপর আমরা কিভাবে টাইপ ক্যাস্ট করতে পারি জাভাতে। দেন আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে আমরা অপারেটর গুলো ইউজ করতে পারি জাভাতে। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে দেখার ট্রাই করব আমাদের আমাদের অ্যাজ ইউজুয়াল কোর্স রোডম্যাপ, যেটা কোর্স প্ল্যান। সো ওখানে আমরা গত ভিডিওতে কিন্তু এই দুইটা পার্ট কভার করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা জাভা বেসিকটা শুরু করব। ওকে, সো ধরেন আস্তে আস্তে আমরা হচ্ছে এই ফ্লোটা মেনটেন করার ট্রাই করবো আর কি। তো তাহলে শুরু করি আমরা আজকের এই লেকচারটা। তো প্রথমে আমরা ডিসকাস করব জাভার ডেটা টাইপ নিয়ে। তো বেসিক্যালি ডেটা টাইপ জিনিসটা হচ্ছে যে আমরা কি ধরনের ডেটা নিয়ে কাজ করতে চাই। জিনিসটা হচ্ছে এমন যে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব এবং ভেরিয়েবলের কি ধরনের ডেটা টাইপ হবে। সো ডেটা টাইপ বিভিন্ন রকম হতে পারে, যেমন সেটা নাম্বার হতে পারে। হ্যাঁ, যেটা যে কোনো নাম্বার হতে পারে। তারপরে সেটা যে কোনো ক্যারেক্টার হতে পারে। তারপর স্ট্রিং হতে পারে। আচ্ছা, এই জিনিসগুলো এখন হয়তো বুঝতে একটু কঠিন মনে হবে, বাট আমরা যখন বুঝবো জিনিসগুলো আরো ডিপলি, তখন হচ্ছে আপনাদের কাছে ইজি মনে হয়। ওকে, তো দেখেন এখানে ডেটা টাইপ অ্যাকচুয়ালি দুই ধরনের। মেনলি জাভাতে ডেটা টাইপ দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। তো প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে, আচ্ছা, স্টোরড অন স্ট্যাক, এটা আসলে অ্যাকচুয়ালি আপনাদের এখন বোঝার ওরকম দরকার নাই। জাস্ট আপনারা এটা মনে রাখেন যে এটা আমরা হচ্ছে যখন ভ্যারিয়েবল ক্রিয়েট করি সেগুলো হচ্ছে মেমোরিতে স্টোর হয়। ওকে, বা একটা নির্দিষ্ট জায়গা যেখানে এই ভ্যালুগুলো স্টোর হয়। ওকে, সো সেটাই। তো এখন আমাদের এই যে প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে দেখেন এখানে কিন্তু অনেক রকমের ডেটা টাইপ রয়েছে। যেমন এই যে দেখেন এখানে বাইট, শর্ট, ইন্টিজার, তারপরে হচ্ছে লং, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, বুলিয়ান। তো এরা হচ্ছে আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ জাভাতে। এখন এদের ইউজ কেস কি, কখন কাকে ইউজ করতে হবে, এই জিনিসটা আসলে বোঝা বোঝা দরকার আমাদেরকে। তো বাইট যেই ডেটা ডেটা টাইপটা রয়েছে, তার সাইজ হচ্ছে 1 বাইট। অর্থাৎ সে মেমোরিতে 1 বাইট জায়গা সে নিবে। সে একটা ভেরিয়েবল যখন আমরা ক্রিয়েট করব এই বাইট ডেটা টাইপ দিয়ে, তখন সে মেমোরিতে কিন্তু 1 বাইট জায়গা সে নিবে সেই ডাটাটাকে স্টোর করার জন্য। এবং 1 বাইট হচ্ছে আমরা জানি যে 8 বিট। ওকে, সো 8 বিট জায়গা কিন্তু সে মেমোরিতে নিবে। সো আমরা জানি যে আমাদের মেমোরিতে ডেটা কিভাবে সেভ হয়। অ্যাকচুয়ালি আমাদের যে একেবারে কম্পিউটারের যে হার্ডওয়্যারের ডেটাটা আসলে কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি, সেটা অ্যাকচুয়ালি 0 and 1 দিয়ে কাজ করি আমরা। এটা আপনারা হয়তো অনেকেই জানেন। হ্যাঁ, বাইনারি 0 অথবা 1 হিসেবে ডাটাটা সেভ হয়। তো তাহলে হচ্ছে কত, 0 এবং 1 হচ্ছে 2। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার হচ্ছে ওই নাম্বার অফ বিট দিয়ে ক্যালকুলেট করতে পারি যে সেটা মেমোরিতে কতটুকু জায়গা নেবে। তো এখন এটা যেহেতু 1 বাইট, তার মানে এখানে হচ্ছে 8 বিট। তো আমরা 2 টু দি পাওয়ার 8 যদি করি, তাহলে আমাদের টোটাল যেই জায়গাটা হবে সেটা হচ্ছে 256। ওকে, সো বাইট হচ্ছে কি করে, বাইট মেমোরিতে 256 বিটের একটা জায়গা সে হচ্ছে এরিয়াটা নেয়। তো এই রেঞ্জটা হচ্ছে -128 থেকে 100 + 127 পর্যন্ত। এই রেঞ্জের মধ্যে এই নাম্বারগুলো হচ্ছে আমরা এই বাইট ডেটা টাইপের মধ্যে কিন্তু চাইলে স্টোর করতে পারি। আর এখানে ম্যাক্সিমাম যে নাম্বারটা আমরা রাখতে পারবো সেটা হচ্ছে 127। অর্থাৎ 127-এর বেশি কোনো নাম্বার আমরা এই ডেটা টাইপের মধ্যে বাইটের মধ্যে রাখতে পারবো না। ওকে, সো 128 যদি আমরা রাখতে যাই, তখন কিন্তু এটা এটা কিন্তু ওভারফ্লো হবে, এখানে কিন্তু জায়গা হবে না। তো এই এই যে বাইট, শর্ট, ইন্টিজার এবং লং,
এই চারটা অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে। ওকে, সো অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা বলতে হচ্ছে এই 10, 20, 1000, 10,000, এই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এই সংখ্যাগুলো আমরা হচ্ছে এই চারটার মধ্যে মধ্যে আমরা যখন কাজ করব তখন এই চারটা থেকে যে কোনো একটা চুজ করতে পারবো, এবং বেসড অন আমাদের যে ডেটাটা থাকবে সেটার সাইজ, আমরা সেটার সাইজটা আমরা গেস করে আমরা হচ্ছে আমাদের যেই ডেটাটা থাকবে সেটার যেই সাইজটা হবে সেটা আমরা আমরা বুঝে আমরা এখান থেকে একটা ডেটা টাইপ চুজ করতে পারবো। সো এখানে দেখেন শর্টের জন্য সাইজটা কত হবে। শর্ট হচ্ছে 2 বাইট, সো 2 বাইট হলে হচ্ছে 2 টু দি পাওয়ার 16 বিট। ওকে, সো 2 টু দি পাওয়ার 16, তো 2 টু দি পাওয়ার 16 যদি হয়, যেই ডেটাটা আমরা রাখতে পারবো ভ্যালুটা, সেটার রেঞ্জ হবে এই রেঞ্জটা, অর্থাৎ ম্যাক্সিমাম এই নাম্বারটা আমরা এই শর্ট ডেটা টাইপে স্টোর করতে পারবো। ওকে, এবং ইন্টিজার হচ্ছে 4 বাইট এবং লং হচ্ছে 8 বাইট, এবং এরা সবগুলো কিন্তু আপনার নর্মাল যেই আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি এই পূর্ণ সংখ্যাগুলো নিয়ে কিন্তু কাজ করে এই চারজন। সো আমরা যখনই কোনো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখনই আমরা এই চারটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবো, এবং আমরা বেসড অন আমাদের সাইজ, যে আমাদের ডেটাটা কত বড় হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা যে কোনো একটা টাইপের ডেটা কিন্তু নিতে পারি। এবং এখানে লং এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন যে লাস্টে নাম্বারের শেষে কিন্তু একটা এল, দুঃখিত, নাম্বারের শেষে কিন্তু একটা এল আমাদেরকে লিখতে হয়। দ্যাট মিনস এটা একটা লং টাইপের ডেটা, এটা এটা বোঝানোর জন্য আমরা এল এল লিখি। তো এইভাবেই আমরা হচ্ছে যখন একটা ফ্লোটিং পয়েন্ট বা ডেসিমেল পয়েন্ট নিয়ে কাজ করি, দশমিক সংখ্যা নিয়ে কাজ করি, তখন হচ্ছে আমরা এই ফ্লোট অথবা এই ডাবল, এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। তো ফ্লোট হচ্ছে 4 বাইট, যদি ডাটাটা এই রেঞ্জের মধ্যে হয় তাহলে আমরা ফ্লোট ইউজ করব। ফ্লোট ইউজ করে হচ্ছে ফ্লোটের শেষে কিন্তু একটা এফ ইউজ করা লাগে। ওকে, অ্যান্ড ডাবল, ডাবল তো আরো আরো বড়, আরো বড় একটা লার্জার একটা ডেসিমেল সংখ্যা আমরা এখানে স্টোর করতে পারবো। 2 টু দি পাওয়ার 8, 8 হচ্ছে আপনার 2 টু দি পাওয়ার কত, 64। ওকে, সো 2 টু দি পাওয়ার 64 তাহলে বিশাল একটা নাম্বার, মানে অনেক বড় একটা নাম্বার হবে, সেটা আমরা হচ্ছে ডাবলে স্টোর করতে পারবো। তারপরে হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা। ক্যারেক্টার টাইপের ডেটা অ্যাকচুয়ালি এটা সাইজ হচ্ছে 2 বাইট, সো এটা 2 বাইট জায়গা নিবে মেমোরিতে। ক্যারেক্টার হচ্ছে এই ধরনের যে এ বি সি, ছোট হাতের বড় হাতের ম্যাটার করে না, আমরা এভাবে একটা সিঙ্গেল কোড দিয়ে আমরা হচ্ছে এটার মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার আমরা রাখতে পারি। হ্যাঁ, এখানে এখানে কেউ চাইলে আপনারা যে কোনো অপারেটরও বসাইতে পারেন। সো ওইটা হচ্ছে ট্রিট হবে একটা ক্যারেক্টার হিসেবে। শুধু যে এবিসি হতে হবে এমন না, আপনারা এখানে সংখ্যা যে কোনো ক্যারেক্টার বসাতে পারেন এইভাবে, এই স্ট্রিং এর এভাবে কোড দিয়ে আর কি। সো এভাবে ক্যারেক্টার বসাতে পারেন। এন্ড দেন হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান হচ্ছে জাস্ট বুলিয়ানের দুইটাই স্টেটমেন্ট হতে পারে, যেটা হচ্ছে একটা হলো ট্রু অথবা ফলস। হ্যাঁ, তো একটা একটা স্টেটমেন্ট কি ট্রু নাকি ফলস, আমরা জাস্ট এই বুলিয়ান দিয়ে এটাই ডিক্লেয়ার করতে পারি। হ্যাঁ, যে এই যে বুলিয়ান ট্রু হবে আর ট্রু লিখবো, ট্রু হলে, আর ফলস হলে ফলস লিখবো। তো এটা 1 বাইট জায়গা মেমোরিতে নিবে। তো এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ। তো এরপরে আমরা দেখব যেটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপ। তো নন প্রিমিটিভ ডেটা টাইপ কিন্তু অনেক ধরনের ডেটা টাইপ রয়েছে নন প্রিমিটিভ ডেটা টাইপে, যেমন স্ট্রিং রয়েছে, তারপরে রয়েছে অ্যারে, তারপরে এখানে আরো অনেকগুলো রয়েছে যেমন ক্লাস, অবজেক্ট, ইন্টারফেস, তারপর হচ্ছে ইনাম রয়েছে, তারপর র্যাপার ক্লাস রয়েছে। আমরা এই এতক্ষণ যেগুলো দেখলাম প্রিমিটিভ ডেটা টাইপ, তো এগুলো হচ্ছে আপনার আহ, এগুলো জাস্ট ইনস্ট্যান্স বা এগুলোর একটা রেফারেন্স হিসেবে আমরা মেমোরিতে ইউজ করেছিলাম। ওকে, সো আমরা কিন্তু চাইলে যখন আমরা এই র্যাপার ক্লাস ইউজ করব, অর্থাৎ দেখেন এই যে ইন্টিজার, ইন্ট 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 আমরা এখানে জাস্ট ইন্ট ইউজ করেছিলাম, আর র্যাপার ক্লাসে আমরা পুরাটা একদম বড় হাতে লিখতে হয়, ইন্টিজার এভাবে লিখতে হয়, ফ্লোর এভাবে লিখতে হয়, ডাবল বুলিয়ানের বি বড় হবে, ডাবলের ডি বড় হবে, কিন্তু এই প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে কিন্তু এখানে এগুলো ছোট হাতে। সো এগুলো অ্যাকচুয়ালি রেফারেন্স হিসেবে ট্রিট হয়। আর আমরা যখন এইগুলা দিয়ে যখন আমরা র্যাপার ক্লাসের মাধ্যমে যখন আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন সেটা একটা অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার হয়। অর্থাৎ
সেটা একটা জায়গা নিজস্ব একটা জায়গা সে দখল করে নেয় মেমোরিতে। তো এই জিনিসগুলো আসলে আরো ডিপলি আমরা বুঝবো, অবজেক্ট কি, তারপরে এই যে ক্লাস অবজেক্ট, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আরো ইন্টারমিডিয়েট টপিক। হ্যাঁ, ওপির টপিক। সো আমরা এগুলা অ্যাকচুয়ালি এখন আমরা এগুলো দেখবো না, বিকজ এগুলো দেখলে আপনাদের অনেক বেশি ভয় লাগবে, আপনারা এগুলো বুঝতে পারবেন না। So, এগুলোর জন্য আমরা পরে দেখবো কোনো টিউটোরিয়াল। অ্যান্ড এবং এখানে কালেকশন আছে, যেমন এ লিস্ট, অর্থাৎ আমরা অনেকগুলো আইটেমের কোনো লিস্ট যদি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, তারপরে ম্যাপ, এগুলো আমরা ইউজ করতে পারি। সো এগুলো অ্যাকচুয়ালি অ্যাডভান্স টপিক, আমরা এগুলো পরে দেখবো, এখন আমরা আপাতত এগুলো দেখবো না। ওকে, সো চলুন তাহলে আমরা অ্যাকচুয়ালি আমরা এখানে নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে জাস্ট শুধু স্ট্রিং আর হচ্ছে অ্যারে দেখবো। ওকে, সো স্ট্রিং হচ্ছে কি জাস্ট এক সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। অর্থাৎ আমরা এই যে একটু আগে দেখেছিলাম যে ক্যারেক্টারে আমরা শুধু জাস্ট একটা সিঙ্গেল ক্যারেক্টার আমরা ইউজ করতে পারতাম, রাইট? একটা একটা সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করতাম আমরা মেমোরিতে। কিন্তু স্ট্রিং এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার, অর্থাৎ অনেকগুলো অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা সিকোয়েন্স হয়। ওইটাকে আমরা অ্যাকচুয়ালি স্ট্রিং বলি। অ্যান্ড এটা হচ্ছে একটা ইমিউটেবল টাইপ। ইমিউটেবল হচ্ছে যে এটাকে একবার লিখার পর আমরা আবার এটাকে চেঞ্জ করতে পারবো না। যে আমরা এই যে স্ট্রিংটা ডিক্লেয়ার করলাম এভাবে, এই যে হ্যালো ওয়ার্ড লিখলাম, এটা কিন্তু আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করা যায় না। তো এটা 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 হচ্ছে ইমিউটেবল। আর এই স্ট্রিং স্ট্রিং লেখার টেকনিকটা হচ্ছে যে ডবল ডবল কোটেশন দিতে হবে। ওকে, সো এভাবে ডবল কোট দিতে হবে দুই পাশে, তারপরে হচ্ছে স্ট্রিংটা লিখতে হবে। সো এখানে এটা হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, অর্থাৎ অনেকগুলো ক্যারেক্টার থাকতে পারে। এবং ক্যারেক্টার বলতে কি, আমি শুধু কিন্তু আমি অ্যালফাবেট বুঝাচ্ছি না যে এ বি সি থাকতে পারে। এখানে দেখেন, এখানে কমা কমা ইউজ করেছে, তারপর এখানে প্লাস মাইনাস, আপনি যেটাই দিবেন সেটা স্ট্রিং হিসেবে ট্রিট হবে। ওকে, তো আপনি এখানে যে যা ইচ্ছা তাই লিখতে পারেন, আসলে এটা ওটাই প্রিন্ট হবে। আর এরে, তো এরে হচ্ছে যে মেমোরিতে একটা ফিক্সড সাইজের একটা জায়গা সে নেয়, এবং সে সেম ধরনের ডেটাকে, সে হচ্ছে অনেকগুলো ডেটা সেম টাইপের, হ্যাঁ সেম টাইপের ডেটাকে সে স্টোর করে মেমোরিতে। তো ধরেন আমার কাছে 5টা 6টা নাম্বার আছে, তো আমি নাম্বারগুলোকে এভাবে স্টোর করতে চাই। তো 1 2 3 4 এগুলো সবগুলো কিন্তু আমার ইন্টিজার টাইপের ডেটা। ওকে, সো আমি এই সিকোয়েন্সটা আমি মেমোরিতে সেভ করতে চাচ্ছি বা রাখতে চাচ্ছি, তা আমি তখন অ্যারে ইউজ করতে পারি। তো এটা আমি চাইলে অন্য টাইপেরও ইউজ করতে পারি, যেমন ইন্টিজার, তারপরে এটা স্ট্রিং টাইপেরও হতে পারে, অর্থাৎ এই ধরনেরও হতে পারে অনেকগুলা। ধরেন আমি লিখলাম হ্যালো, তারপরে লিখলাম ওয়ার্ড, তারপরে মাই নেম, তারপরে নামটা লিখলাম। তো এই সিকোয়েন্সটা ফলো করে কিন্তু চাইলে আমি এখানে স্টোর করতে পারি। তো এটা এগুলো তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি। অ্যান্ড তাহলে এটাই আমরা শুরু করি অ্যাকচুয়ালি, যে ভেরিয়েবল রাইটিং ফরম্যাট। সো আমরা তাহলে এখন প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এবং ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কিন্তু আমাদের এই ডেটা টাইপ যে আমরা তখন দেখলাম, নন প্রিমিটিভ ডেটা টাইপ বা ডেটা টাইপ, অ্যাকচুয়ালি ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি বা একটা ভেরিয়েবল যখন আমরা লিখি, যেমন আমরা আমাদের আমাদের নিচের ক্লাসে আমরা শিখেছি না যে ধরি এক্স সমান 10। তো তাহলে এটা কিভাবে, মানে এক্স হচ্ছে 10, এক্স এর মান হচ্ছে কত, 10। তো ওইভাবে অ্যাকচুয়ালি আমরা ডিক্লেয়ার করি। তো দেখেন, ভেরিয়েবল ডিক্লেয়ার করার যে ফরম্যাটটা, প্রথমে আমাদেরকে ডেটা টাইপটা লেখা লাগে, হ্যাঁ, যে এটা কি ধরনের ডেটা আমরা নিয়ে কাজ করতে চাচ্ছি। তারপরে ভেরিয়েবল একটা নাম দিতে হবে। সো আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম আপনি দিতে পারেন। সো নাম দেওয়ার ক্ষেত্রে একটু এই ফরম্যাটটা ফলো করার ট্রাই করবেন। ধরেন আপনার কাছে দুইটা ওয়ার্ড, হ্যাঁ, যেমন মাই নেম, যেমন এখানে দেখুন ভেরিয়েবল নেম। সো ভেরিয়েবলের প্রথমটা কিন্তু ছোট হাতের হয়েছে, এবং দ্বিতীয় ওয়ার্ডের কিন্তু প্রথম লেটারটা বড় হাতের। সো এটা কিন্তু মানে একটা গুড প্র্যাকটিস, এভাবে হচ্ছে ভেরিয়েবলের নাম লেখা। তো আপনারা ট্রাই করবেন এভাবে ভেরিয়েবলের নাম লিখতে। তারপর সমান দিবেন, সমান দিয়ে হচ্ছে একটা ভ্যালু আপনি অ্যাসাইন করবেন। সো আপনি যেই ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করতেছেন, ওই ধরনের ভ্যালু কিন্তু আপনাকে দিতে হবে। আপনি অন্য ভ্যালু দিলে কিন্তু এরর আসবে। হ্যাঁ, যেমন এখানে দেখেন আমি ইন্টিজার, তারপরে এইজ, ইন্টিজার টাইপের ডেটা নিয়ে কাজ করব, তারপর একটা ভেরিয়েবলের নাম আমি দিলাম এইজ সমান, তারপরে 50। সো এটা একটা 50 কিন্তু একটা ইন্টিজার নাম্বার। সো এই 50টা আমার এইজের মধ্যে কিন্তু স্টোর হবে। তা আমি অ্যাকচুয়ালি কোড করে দেখাই, অ্যাকচুয়ালি কোড না করে দেখালে তো জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে না। তা আমি ইন্টেলিজে আইডিয়াটা ওপেন করে নিচ্ছি। তো এটা ছিল আমাদের আগের লেকচারের কোডটা। তা আমি জাস্ট এটা অফ করে দেই। আমি এটা ক্লোজ করে দিয়ে আমি হচ্ছে একটা নতুন প্রজেক্ট বানাবো। সো এখানে জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব।
তো প্রজেক্টের একটা নাম দিব আমি, দিব হচ্ছে পার্ট 2। ঠিক আছে, তো আমাদের আজকের এটা হচ্ছে পার্ট 2। এখান থেকে জেডিকে আপনি সিলেক্ট করবেন, আপনার যে জেডিকেটা ডাউনলোড করা আছে সেটা সিলেক্ট করবেন, করার পর আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট দেবেন। তো চলে আসছে আহ, আমাদের কোডটা। তো জাস্ট আমি এই যে ভেতরের যে কোডগুলো আছে এগুলো ডিলিট করে দিই, নাহলে আপনাদের আসলে আপনারা ভয় পাবেন। এগুলো আসলে অটোমেটিক জেনারেট হয়। সো আমার আইডিটা অটোমেটিক আসলে জেনারেট করে দিবে, আপনাদের ক্ষেত্রে এভাবে অটোমেটিক জেনারেট করে দিবে। ওকে, সো এটা ভয় পাওয়ার কিছু নয়, আপনারা জাস্ট এগুলো এভাবে কেটে দিবেন। ওকে, সো এখন আমাদের তাহলে এই ফোল্ডারের মধ্যে সোর্সের মধ্যে মেইন ডট জাভা, এটা হচ্ছে মেইন ডট জাভা ফাইল। তো মেইন ডট জাভা ফাইলের মধ্যে আমাদের এখানে এভাবে এই ফরম্যাটটা লিখতে হবে। এটা এটা কিভাবে কি কাজ করতেছে এটা আপাতত আমাদের ওইভাবে বোঝার দরকার নাই, জাস্ট এটা বুঝেন যে এইভাবে ফরম্যাট লিখে আমরা আপাতত কোড করবো। ওকে, এভাবে কোডটা লিখে এটার ভিতরে আমরা কোডটা করবো। সো এটা একটা মেইন ক্লাস আর কি, এটা একটা মেইন ক্লাসের মধ্যে একটা মেইন মেথড। তো মেইন মেথডের মধ্যে আমরা হচ্ছে কোড করব। তো আপাতত ওই জিনিসগুলো আমরা আরো ডিপলি দেখবো যখন আমরা ক্লাস এবং অবজেক্ট এবং মেথড নিয়ে কাজ করব তখন। তো আপাতত আমরা এটা দেখি। ঠিক আছে, তো আমরা এখানে দেখি যে এখানে এখন ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করব। তো আমি এখান থেকে ডেটা টাইপ গুলো নিয়ে আসি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, কারণ টাইপিং করতে অনেক টাইম লাগবে। সো জাস্ট এখান থেকে আমি কপি করলাম, কপি করে আমি এখানে এখানে রাখলাম। তো এখানে অনেক রকমের এরর দিবে, আমি এগুলো দেখাচ্ছি, আপাতত আপনারা ভয় পাওয়ার কিছু নাই। ওকে, আমি কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে দিই, সব কমেন্ট করে দিই। আচ্ছা আচ্ছা, কমেন্ট কিভাবে করতেছি? কমেন্ট অ্যাকচুয়ালি আমরা এভাবেই করি যে কমেন্ট জিনিসটা আমি একটু পরে বুঝাচ্ছি আপনাদেরকে, আপাতত এগুলো কমেন্ট করে রাখি, আমি আপনাদেরকে সবকিছুই বোঝাবো। সো প্রথমত আমি ধরেন একটা ইন্টিজার টাইপের ডেটা, আমি ডেটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল বানাবো। সো আমি এখানে লিখবো যে ইন্টিজার, তারপর ভেরিয়েবলের নাম দিতে পারি এজ, তারপরে হচ্ছে নাম্বার, তারপর যে কোনো কিছু আপনি এখানে দিতে পারেন, যে কোনো নাম আপনি দিতে পারেন, বা মাই এজ। ওকে, সেইভাবে দিবেন। মাই এজ ইজ ইকুয়াল টু, কথার কথা দিলাম 50। সো কি হলো, মাই এজ ইজ ইকুয়াল টু 50, অর্থাৎ মাই এজের মধ্যে কিন্তু 50 ভ্যালুটা স্টোর হয়ে যাবে, এবং সেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডেটা। ওকে, তো এখন এটা আমরা প্রিন্ট করবো। আমরা কিন্তু গত গত লেকচারে দেখেছিলাম যে কিভাবে প্রিন্ট করতে হবে। কিভাবে করব, লিখবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্ট দিয়ে আমরা হচ্ছে এই প্রিন্টের মধ্যে আমরা হচ্ছে এই ভেরিয়েবলের নামটা আমরা এখানে লিখে দিব। কি লিখবো এখানে, তাহলে আমি লিখবো হচ্ছে মাই এজ। সো মাই এজ লিখবো। তো এখন এখানে হচ্ছে সিস্টেমের এজটা কিন্তু বড়, আমি গত লেকচারে দেখিয়েছিলাম। তো এখন আমি তাহলে এটাকে রান করে দেখি। তো আমরা এখানে জাস্ট এখানে এটাতে ক্লিক করে রান করতে পারি, অথবা এখানে ফাইল সিলেক্ট করে আমরা রান করতে পারি, অথবা এভাবে রাইট ক্লিক করে আমরা এখানে রান করতে পারি, অথবা শর্টকাট কন্ট্রোল প্লাস শিফট প্লাস F10 ক্লিক করেও আমরা রান করতে পারি। সো আপনি যেভাবে চান এভাবে রান করতে পারেন। এটা আমরা রান করে দেখি। সো এখানে কনসোলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু 50 প্রিন্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ডেটা ছিল। তো চাইলে আমরা লং টাইপের ডেটা ইউজ করতে পারি, যেটাও একটা ইন্টিজার টাইপেরই ডেটা, কিন্তু সেটা আরো বড় নাম্বার স্টোর করে। হ্যাঁ, তো এখানে ধরেন লং ডেজ, নাম দিলাম, তারপরে ধরেন এখানে আমি দিলাম হচ্ছে বড় একটা সংখ্যা দিলাম আমি, আম, বিশাল একটা সংখ্যা আমি দিতে পারি, এবং এটার শেষে কিন্তু একটা এল দিতে হবে। ওকে, সো এবং লাস্টে আমাদেরকে একটা সেমিকোলন দিতে হবে। সো এলটা আই গেস বড় হাতে হবে। ওকে, সো আমি এখানে একটা লং নাম্বার স্টোর করলাম এই ডেইস নামের ভেরিয়েবলে। তারপরে এখানে আমরা চাইলে ক্যারেক্টার দিতে পারি। ওকে, সো ক্যারেক্টার, CHAR ক্যারেক্টার, এল, ক্যারেক্টার এল, লেটার, দিতে পারি, LETT। ভেরিয়েবলের নাম দিলাম, তারপরে সমান দিলাম, তারপরে এভাবে একটা সিঙ্গেল কোড দিলাম, দিয়ে আমি সি লিখলাম, তারপরে লাস্টে সেমিকোলন দিলাম। তাহলে কিন্তু আমার এই লেটারটা এখানে, এই সিটা কিন্তু এই লেটার ভেরিয়েবলে সেভ হয়ে যাবে। তারপরে আমরা এখানে কি দেখতে পারি, ফ্লোট আমরা দেখলাম, আচ্ছা লং দেখলাম, আমরা ফ্লোটও দেখলাম। আচ্ছা, ফ্লোটটা আমরা ডবল দেখি, ডবল বা ডেসিমেল সংখ্যা কিভাবে আমরা করতে পারি।
যেমন ফ্লোট, ফ্লোট হচ্ছে 4 বাইট। তো আমি দিতে পারি সিজিপিএ। ওকে, ফ্লোট সিজিপিএ ধরেন আমি দিলাম 3.9। তারপরে এভাবে কিন্তু ফ্লোটের শেষে কিন্তু একটা এফ দিতে হবে। ওকে, ফ্লোটের শেষে একটা এফ দিতে হবে। তো এভাবে ফ্লোট আপনি লিখতে পারেন। হ্যাঁ, তারপরে আপনি এখানে লিখতে পারেন ডবল। ডবল কিন্তু ফ্লোটের চেয়ে আরো বড়। ওকে, সো ডাবল লিখবেন। ডাবল লিখে আপনি লিখবেন যেমন যে কোনো একটা নাম দিতে পারেন, যেমন মাই সিজিপিএ, সরি কি চলে আসছে, লিখবেন মাই সিজিপিএ সমান, তারপরে এখানে আপনি বিশাল একটা নাম্বার দিতে পারেন। ওকে, আপনার যত বড় একটা নাম্বার দিতে পারেন, তারপর এখানে ডি দিবেন। সো এটা কিন্তু একটা ডেসিমেল নাম্বার হয়ে গেল। সরি, এটা ডবল একটা নাম্বার হয়ে গেল। এটা আপনি ডি দিলেও ইচ্ছা, না দিলেও আসলে এরর দিবে না, এটা বুঝে যাবে, কম্পাইলার বুঝবে যে এটা একটা ডবল নাম্বার। তো এভাবে ডবল আপনি এখানে দিবেন। তারপরে আমি চাইলে এখানে এগুলো প্রিন্ট করতে পারি, যেমন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। কি প্রিন্ট করবো আমি, ধরেন আমি এখানে লেটার প্রিন্ট করবো। ওকে, সো লেটার ভেরিয়েবলের নামটা দিই। তারপরে আমি চাইলে আরেকটা কি প্রিন্ট করতে পারি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। তারপরে আমি চাইলে সিজিপিএ প্রিন্ট করতে পারি। ওকে, তারপরে আমি চাইলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, তারপরে আমি মাই সিজিপিএ প্রিন্ট করতে পারি, রাইট? সো আমি কিন্তু এভাবে চাইলে এগুলা প্রিন্ট করতে পারি। তা আমি তাহলে রান করে দেখি। তাহলে এখানে কি প্রিন্ট হবে, এখানে প্রথমে মাইএজের জন্য এটা প্রিন্ট হবে, মাইএজ প্রিন্ট হবে। তারপরে ডেজ তো আমি প্রিন্ট করছি না, ডেজ আপনি চাইলে প্রিন্ট করতে পারেন। তো আমি এখানে ডেজটাও প্রিন্ট করে দিই, ডেজ সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, তারপরে ডেজ। তাহলে এখানে কি কি প্রিন্ট হবে, সবগুলোই প্রিন্ট হবে। মাই এজ প্রিন্ট হবে, লেটার, ডেজ, সিজিপিএ, মাই সিজিপিএ, অ্যাকচুয়ালি সবগুলো এখানে প্রিন্ট হবে, যেই ডাটা যে ভেরিয়েবলগুলো আছে সবগুলোই। তো এখানে দেখেন, এখানে মেন ক্লিক করবেন, তারপর রানে ক্লিক করে আপনি কিন্তু চাইলে ইজিলি রান করতে পারেন। অলরাইট, সো এখানে অ্যাকচুয়ালি সবগুলো একসাথে চলে আসছে। তো এখানে দেখেন, এখানে কিন্তু সব ভ্যালুগুলো কিন্তু প্রিন্ট হয়েছে। যেমন 50 ফার্স্টে আসছে, মাই এজ 50। তারপরে ক্যারেক্টার সি আসছে, ক্যারেক্টার সি। অ্যাকচুয়ালি আপনি যেভাবে প্রিন্ট স্টেটমেন্ট করবেন, এটা অ্যাকচুয়ালি উপর থেকে কম্পাইল করে আর কি, উপর থেকে আসলে এটা রান করতে থাকে। তো প্রথমে উপর থেকে এটা রান হবে, তারপরে নিচের দিকে আসতে থাকবে আসতে থাকবে, তারপরে এটা এটা আসবে, তারপর লেটারটাকে প্রিন্ট করবে। আপনি কিভাবে কোন ভেরিয়েবলটা কোন ফরম্যাটে দিচ্ছেন, কোনটা উপর দিচ্ছেন নিচে দিচ্ছেন, এটা এটা ডাজন্ট ম্যাটার। এটা ম্যাটার করে না, আপনি কিভাবে প্রিন্ট করতেছেন ওইটা। এবং কিন্তু কম্পাইলার কিন্তু রিড করার সময় উপর থেকে রিড করবে। হ্যাঁ, সো প্রথমে সে আগে এই যে ডেজ নামে ভেরিয়েবলটাকে রিড করবে, তারপরে ক্যারেক্টার, তারপরে ফ্লোট, এভাবে। তো লেটার প্রিন্ট হয়েছে সি, তারপরে হচ্ছে আমাদের ডেইজ, ডেইজে বিশাল একটা নাম্বার আছে, তারপরে এটা প্রিন্ট হলো। তারপরে আমাদের এই যে 3.93, 3.9 প্রিন্ট হলো। তারপরে হচ্ছে এই আমাদের লাস্টে যেটা দিছি মাই সিজিপিএ, এটা এটা প্রিন্ট হয়েছে। সো এগুলো কিন্তু সবগুলো একসাথে দেখাচ্ছে, রাইট? সো এগুলাকে চাইলে আপনারা এভাবে করতে পারেন, যে আমরা এখানে লিখেছি যে প্রিন্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। আপনি এখানে প্রিন্ট না দিয়ে প্রিন্ট এলএন দিতে পারেন, প্রিন্ট এলএন, প্রিন্ট এলএন। সো প্রিন্ট এলএন দিলে যেটা হবে যে এটা নতুন একটা লাইন ক্রিয়েট করবে, এটা প্রিন্ট করার পর নতুন একটা নিউ লাইন ক্রিয়েট করবে। তো যার কারণে পরবর্তীটা যখন প্রিন্ট হবে, সে নতুন একটা লাইনে প্রিন্ট হবে। তো আমি সবগুলোকে প্রিন্টের পরে এলএন যোগ করে দিচ্ছি, প্রিন্ট এলএন করে দিচ্ছি সবগুলোকে। তো প্রিন্ট এলএন আপনি করে দেন, করে দেওয়ার পরে জাস্ট জাস্ট আপনি এখানে রাইট ক্লিক করে রান মেইন ডট মেইন। ওয়াও, তো এখন দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু আমাদের নতুন লাইনে আসতেছে। ওকে, সো নতুন লাইনে কিন্তু সবগুলা সিকোয়েন্সিল আসতেছে। সো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ভেরিয়েবল ডিক্লারেশন এবং এগুলো কিন্তু আমরা প্রিন্ট করতে পারছি, রাইট? আচ্ছা, তো এরপরে আমরা যেটা দেখবো, আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ লেকচারটা অনেক বড় হবে, ভিডিওটা অনেক বড় হবে, বিকজ এখানে অনেক কিছু বলার আছে, ডিসকাস করার আছে। সো আমি চাচ্ছি আপনাদেরকে একদম ইন ডিটেলসে সবকিছু বোঝানোর জন্য। সো আপনারা স্টিক টু থাকবেন ভিডিওটাতে এবং পুরোটা ভিডিও দেখবেন। তো আমরা তাহলে ভেরিয়েবল ডেটা টাইপ কিভাবে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, রাইট রাইট করতে হবে, সেটা আমরা দেখলাম। তারপরে এখানে আমরা প্রিমিটিভ ডেটা টাইপ গুলো দেখলাম, কিন্তু নন প্রিমিটিভ টাইপের মধ্যে আমরা এই দুটো দেখবো, স্ট্রিং এবং হচ্ছে অ্যারে। এবং নন প্রিমিটিভের বাকি জিনিসগুলো আমরা পরে দেখবো। ওকে, ওগুলো ওগুলো অ্যাডভান্স টপিক।
তো আপনারা এখন বোঝার দরকার নাই, ঠিক আছে? তো স্ট্রিংটা দেখি আর এটা দেখি। সো লেটস গো টু আওয়ার কোড এডিটর। তো এখান থেকে আমরা কি কি শিখবো, আমরা এখান থেকে হচ্ছে স্ট্রিং শিখবো। তো স্ট্রিং লেখার জন্য আপনাদের যেটা করতে হবে যে আপনারা স্ট্রিং লিখবেন, স্ট্রিং এর এসটা বড় হাতের হবে। খেয়াল রাখবেন আপনার আহ, এই যে আমাদের প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে কিন্তু সবগুলো ছোট হাতের ছিল, রাইট? সো ইন্টিজার, লং, ক্যারেক্টার, ফ্লোট, ডবল, এগুলো সবগুলো ছোট হাতের শুরু হয়েছে ছোট হাতের। কিন্তু স্ট্রিং এর বেলায় কিন্তু এভাবে আমি স্ট্রিং ছোট হাতে লিখতে পারবো না, ছোট হাতে লিখলে এরর দিবে। এস হবে বড় হাতের। সো এস এভাবে লিখবেন, এই যে স্ট্রিং, জাভা ডট ল্যাং থেকে এটা আসবে, ঠিক আছে? জাভা ডট ল্যাঙ্গুয়েজ থেকে এটা আসবে। সো স্ট্রিংটা আপনি এভাবে লিখবেন, লিখার পর একটা নাম দিতে হবে ভেরিয়েবলের। সো প্রথমে ডাটা টাইপটা আমি লিখলাম, তারপর একটা নাম দিব। তো আমি লিখবো যে গ্রিটিংস, হ্যাঁ, GRETT, গ্রিটিংস, গ্রিটিং ইজ ইকুয়াল টু, আচ্ছা গ্রিটিংটা মনে হয় বানানটা ভুল লিখেছি। গ্রিটিং ঠিকই তো আছে নাকি ভুল, আচ্ছা হোয়াটএভার। তো গ্রিটিংস, তো আমি এখানে দেখবো কি, আমি এভাবে এভাবে দিলে দেখেন, আমি এভাবে কিন্তু ডবল কোড দিলাম। ডবল কোড দিয়ে এখানে যেটাই চাই আপনি লিখতে পারবেন, হ্যালো প্লাস বা সামথিং, কমা, হ্যালো ওয়ার্ল্ড, এন্ড দেন লাস্টে হচ্ছে আমাদেরকে এভাবে সেমিকোলন দিতে হবে। তো এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে গেল, হ্যাঁ। সো এই গ্রিটিংস এর মধ্যে কিন্তু এই স্ট্রিংটা কিন্তু সেভ হয়ে গেল। তো আমরা এখন এটাকে আমরা এটাকে প্রিন্ট করতে পারি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল এন, আবার এখানে গ্রিটিংস লিখে দিই। তো আমরা রান করে দেখি কি হয়। ওকে, সো হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে আসছে। সো এই স্ট্রিংটাতে আমরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি। যেমন এই স্ট্রিং এর এখানে কয়টা, এটার এটার যে লেন্থ, মানে এটা কয়টা ক্যারেক্টার এটা রয়েছে এটার মধ্যে, সেটা আমরা চাইলে এটা দেখতে পারি। কিভাবে দেখবো সেটার জন্য আমরা এভাবে করতে পারি যে আম, ধরেন এভাবে একটা ইন্টিজার নিলাম, ইন্টিজার নিয়ে দিয়ে লিখলাম যে লেন। ওকে, সো ইন্টিজার একটা নাম দিলাম লেন, এবং এই স্ট্রিংটা, এই যে এটা রয়েছে এই গ্রিটিংস, সো এই গ্রিটিংস এর মধ্যে কিন্তু এই ভ্যারিয়েবলটা মানে এই ডেটাটা রয়েছে, তাই না? সো আমি জাস্ট এই গ্রিটিংসটা লিখবো ডট লেন্থ। সো জাভা স্ট্রিং এর মধ্যে হচ্ছে এই কিছু প্রিডিফাইন্ড কিছু আমাদের ফাংশন রয়েছে, তো ওইগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। এখন গ্রিটিংস ডট লেন্থ যখন আমি এই মেথডটাকে কল করব, তখন এই এই যে গ্রিটিংসটার মধ্যে যে ক্যারেক্টার গুলো আছে, এটার যে লেন্থটা সেটা আমাদের এই এই ইন্টিজার এই ল্যানের মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। আপনি খেয়াল করেন আমি কিন্তু এখানে ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিয়েছি, বিকজ লেন্থ যেটা পাবো, লেন্থ সেটা কিন্তু একটা ইন্টিজার। সো আমাদেরকে একটা ইন্টিজার টাইপে কিন্তু স্টোর করতে হবে, তাই না? তো আমি এটা লেন্থটা দেখতে পারি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। তো আমি এখানে লেন্থ দিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি এটা লেন্থটা এখানে প্রিন্ট হয়ে যাবে। সো লেটস সি প্রিন্ট হয় কিনা। 13। সো অ্যাকচুয়ালি এখানে কিন্তু 13টা ক্যারেক্টার আছে। এখানে কিন্তু ক্যারেক্টার কিন্তু স্পেস হিসাবেও কাউন্ট করছে, হ্যাঁ। সো স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, স্পেস ক্যারেক্টার, কমাও কিন্তু একটা ক্যারেক্টার, আর ওয়ার্ড গুলো কিন্তু একটা ক্যারেক্টার। সো টোটাল এখানে 13টা ক্যারেক্টার রয়েছে। তো আপনি চাইলে এখান থেকে সাব স্ট্রিং প্রিন্ট করতে পারেন, হ্যাঁ। তো সাব স্ট্রিং কি, মানে ধরেন এটা তো পুরোটা একটা স্ট্রিং, তো এটার একটা নির্দিষ্ট অংশ আপনি প্রিন্ট করবেন। ধরেন আপনি হ্যালো প্রিন্ট করবেন, তো হ্যালো প্রিন্ট করলে কিভাবে করবেন তো আপনি এখানে যেটা করবেন, আপনি চাইলে এভাবে ডিরেক্টও করতে পারেন। ধরেন আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এটা লেখার পর আপনি এই যে আমি এভাবে যে যে কাজটা করলাম, এভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে গ্রিটিংস এর লেন্থটা আগে বের করলাম, বের করে একটা ভেরিয়েবলের লেন্থটা রাখলাম, তারপর সেই লেন্থটা আমি কি করলাম, এখানে একটা সিস্টেম ডট আউট প্রিন্ট করলাম। আপনি চাইলে এই ডিরেক্ট কাজটা ডিরেক্ট এটার মধ্যেও করে দিতে পারেন, কোনো একটা ভেরিয়েবলে স্টোর না করে আপনি চাইলে সরাসরি প্রিন্ট করে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভ্যালুটা কিন্তু কোথাও স্টোর থাকছে না, এটা একটা সমস্যা। কিন্তু আপনি চাইলে শর্টকাট ইউজ করতে পারেন। তো যেমন ধরেন গ্রিটিংস, ঠিক আছে, আমি গ্রিটিংস লিখলাম, গ্রিটিংস, গ্রিটিংস লেখার পর তারপরে তার একটা সাব স্ট্রিং, তার একটা মেথড রয়েছে সাব স্ট্রিং, এই যে সাব স্ট্রিং। তো সাব স্ট্রিং এর মধ্যে আমাদেরকে হচ্ছে তার ইন্ডেক্স দিতে হবে, হ্যাঁ। তো কতটুকু পর্যন্ত সে হচ্ছে সাব স্ট্রিং, আমরা কতটুকু স্ট্রিং আমরা চাচ্ছি। তো ফর এক্সাম্পল এখানে 1 2 0 1, আচ্ছা আমাদের ইন্ডেক্স কিন্তু 0 থেকে শুরু হয়, হ্যাঁ। সো 0 থেকে শুরু হবে, সো 0 1 2 3 4। তো আমরা যদি এখানে 4 দিই, দিয়ে দেখি আমরা আসলে কি একটু প্রিন্ট হয়। সো আমরা কিন্তু এখানে ডিরেক্টলি লিখে ফেললাম যে
গ্রিটিং ডট সাবস্ট্রিং 4 এবং এটাকে ডিরেক্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন করে দিলাম এবং এটার মধ্যে থেকেই কিন্তু প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, যেটা বের হয়ে আসবে সাবস্ট্রিংটা সেটা কিন্তু মানে ডিরেক্টলি প্রিন্ট হয়ে যাবে। সো আমরা দেখলে কি প্রিন্ট হয়। ওকে, সো ও ওয়ার্ড, আচ্ছা, এটা অ্যাকচুয়ালি শুরুর ইন্ডেক্সটা আমরা দিয়েছি। তো আমরা চাইলে এভাবে দিতে পারি নাকি, দেখি যে শুরুর ইন্ডেক্স এবং শেষের ইন্ডেক্স কি দেওয়া যায় কিনা। ওকে, সো আমরা এটা দিয়ে দেখি যে শুরুর ইন্ডেক্স এবং শেষের ইন্ডেক্স, অর্থাৎ 0-তে শুরু হবে, 4-এ শেষ হবে। কাজ করে কিনা আমি দেখি রান করে। ওকে, সো এটা যদি 4 না এটা 5 হবে, বিকজ হ্যালো 5 পর্যন্ত। ওকে, সো দেখতে পাচ্ছেন যে হ্যালো কিন্তু প্রিন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। সো 0 ইন্ডেক্সে শুরু হয়েছে, এই যে 0 ইন্ডেক্সে শুরু হয়েছে, তারপরে 1 2 3 4 5। সো 5টা ইন্ডেক্স কিন্তু আমরা পেলাম এখানে। আর আপনি যদি চাইলে শেষের ইন্ডেক্সটাও দিতে পারেন, যে কতটুকু মানে কোন জায়গা থেকে শুরু হবে শেষ হবে, ওইটাও চাইলে দিতে পারেন। মানে কোন জায়গা থেকে শুরু হবে এটা দিতে পারেন আপনি জাস্ট নর্মালি। তো আমি যদি এখান থেকে 0 নাম্বার ইন্ডেক্স দিই, তাহলে কিন্তু 0 থেকে শুরু হবে। অ্যাকচুয়ালি পুরো পুরো সাবস্ট্রিংটাই প্রিন্ট করার কথা। এই যে পুরো সাবস্ট্রিংটাই প্রিন্ট করছে, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্স থেকে বাকি পুরোটা প্রিন্ট করেছে। ঠিক আছে, আপনি যদি শুধু ওয়ার্ড ওয়ার্ড প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে 0 1 2 3 4 5 6 7 8 8 হয়তো দিয়ে দেখি কি হয়। সো রান করে দেখি, এই তো। সো ওয়ার্ড প্রিন্ট হয়েছে। সো শুধু সাবস্ট্রিংটা আমরা প্রিন্ট করতে পারবেন এইভাবে, নির্দিষ্ট একটা পার্ট, স্ট্রিং এর একটা নির্দিষ্ট পার্ট আপনি প্রিন্ট করতে পারবেন। সো এইটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং এর আরো অনেকগুলো মেথড আছে, আপনারা জাস্ট যেমন এই যে গ্রিটিংস একটা স্ট্রিং ভেরিয়েবল ক্রিয়েট করেছি, জাস্ট এইটা ভেরিয়েবলটার নামটা লিখবেন, তারপর একটা ডট দিবেন, ডট দেওয়ার পরে এখানে অনেক রকমের আপনারা যেমন টু লোয়ার কেস, সেটাকে লোয়ার কেসে কনভার্ট করতে পারবেন। হ্যাঁ, তারপরে টু আপার কেস, তারপরে অনেক কিছু, অনেক অনেক কিছু আছে, আপনারা এটাকে কম্পেয়ার করতে পারবেন। তারপরে সমান 8 এটার মতো অন্য কোনো ভ্যালু আছে কিনা সেটা আপনারা পাস করে চেক করতে পারবেন, যে এই সেম স্ট্রিংটা এখানে এক্সিস্ট করে কিনা এটার মধ্যে। তো এই ধরনের অনেক কিছু আসলে আমরা চাই এখানে করতে পারি। তো আপাতত এটা এতটুকুই থাকুক, আমরা এরপরে নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে আমাদের অ্যারে। সো লেটস সি অ্যারেতে কিভাবে কাজ করতে হবে। সো ফার্স্টে অ্যারে ডিক্লেয়ার করতে হবে কিভাবে। প্রথমে আমাদেরকে একটা ডেটা টাইপ দিতে হবে, অবভিয়াসলি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে আগে ডেটা টাইপ লিখতে হবে যে কি ডেটা টাইপ। সো ফার্স্টে আমরা ইন্টিজার লিখলাম, লিখার পর আমরা হচ্ছে অ্যারের জন্য এটা দিতে হবে আমাদেরকে, আমাদের এটা এই যে এটা দিতে হবে। ঠিক আছে, সো থার্ড ব্র্যাকেট যেটাকে বলি আমরা, সো থার্ড ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পর আমাদেরকে একটা অ্যারের নাম দিতে হবে। সো এটা যে কোনো নাম আপনি দিতে পারেন, যেমন আমি দিলাম মাই অ্যারে। ওকে, সো সমান দিবেন। তো সমান দিয়ে হচ্ছে আমরা এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিব। তো অ্যারেতে কি হয় যে সেম টাইপের অনেকগুলো ডেটা আমরা রাখতে পারি, তাই না? তো ইন্টিজার টাইপের ডেটা এখানে আমরা অনেকগুলো রাখতে পারবো। সো আপনি এইভাবে লিখবেন। হ্যাঁ, ইন্টিজার, তারপর একটা থার্ড ব্র্যাকেট, তারপরে অ্যারের নামটা দিবেন, মানে ভেরিয়েবলের নামটা দিবেন, তারপরে সমান দিবেন। তারপরে এখানে আমরা অনেকগুলো সেম টাইপের ডেটা রাখতে পারি। হ্যাঁ, তো মানে এভাবে অনেকগুলো নাম্বার আপনারা চাইলে এভাবে কমা কমা দিয়ে রাখতে পারেন। ওকে, সো আপনি যদি এখন এই অ্যারেটাকে প্রিন্ট করে আমরা দেখি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, তারপরে এখান থেকে আমি যদি মাই অ্যারে দেই, তো মাই অ্যারে দিলে অ্যাকচুয়ালি এটা প্রিন্ট হবে না, মানে আই গেস এটার অবজেক্ট, এটার যে রেফারেন্সটা, এটার নামটা প্রিন্ট হবে, ভ্যালুগুলো প্রিন্ট হবে না আমার যেটা মনে হচ্ছে। সো লেটস সি। ইয়েস, অ্যাকচুয়ালি এই অ্যারের অ্যাকচুয়ালি ভ্যালুগুলো আসতেছে না, বিকজ ও হচ্ছে অ্যারের যে অ্যাড্রেসটা মেমোরিতে সেভ করেছে সেই অ্যাড্রেসটা প্রিন্ট করতেছে। তো আমরা অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলোকে এভাবে প্রিন্ট করতে পারি যে, ধরেন আমি এটা করলাম যে এই যে আমি এটা এভাবে ভেঙে ভেঙে দেখাই আমি। তো ধরেন আমি এখানে দিই যে ইন্টিজার n1, ঠিক আছে, বা নাম্বার 1। তো এটাকে সমান দিলাম, সমান দিয়ে আমি এই মাই অ্যারেটাকে লিখবো এখানে। ওকে, সো মাই অ্যারে দিব। তো মাই অ্যারে আমরা কত নাম্বার ডেটাটাকে নিতে যাচ্ছি। তো ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তো এটা প্রথমটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, তারপরটা হচ্ছে 1, তারপর 2, তারপরে 3, তারপরে 4। অর্থাৎ এখানে 4টা ইন্ডেক্সের ভ্যালু আছে, মানে 4টা ভ্যালু। হ্যাঁ, টোটাল 5টা ভ্যালু 0 থেকে 4 পর্যন্ত। তো আমরা এখন ধরেন মাই এর এইটা 20টা প্রিন্ট করতে চাচ্ছি, বা 20টা আমরা এখানে নাম্বার 1 এর মধ্যে রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে 0 1 2, তো মাই এরে দিব, মাই এরে দিয়ে আমরা এইভাবে থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে 2 দিব। তো 2 দিব এবং লাস্টে আমরা একটা সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করব।
তো এখন আমরা যদি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নাম্বার 1, সো এই মাই এর যে 2 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে কত, 20, 0 1 2। সো 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা 20, সেটা হচ্ছে আমাদের এই নাম্বার 1 এ ইন্টিজারের মধ্যে কিন্তু স্টোর হবে। এন্ড আমরা সেটাকে প্রিন্ট করে দেখি। সো 20 কি প্রিন্ট হয় কিনা আমরা দেখি। ওকে, সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে লাস্টে কিন্তু 20 প্রিন্ট হয়েছে। সো এভাবে কিন্তু আমরা প্রিন্ট করতে পারি। তারপরে চাইলে আপনি সাইজ এর সাইজও দেখতে পারেন। সো সেটার জন্য কি করতে হবে, জাস্ট ওই যেটা আমরা দেখলাম একটু আগে, আমরা এভাবে লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, তারপরে এখানে লিখতে পারবেন মাই অ্যারে ডট লেন্থ। সো মাই অ্যারে ডট লেন্থ যখন দিবেন তখন এই অ্যারেটার মধ্যে কয়টা ভ্যালু আছে বা এটার সাইজ কত সেটা আপনারা দেখতে পারবেন। সো আমরা দেখি। ওকে, সো 5, অর্থাৎ এই অ্যারের মধ্যে কিন্তু 5টা ভ্যালু। ওকে, সো 5টা ভ্যালু আছে। সো এই অ্যারে নিয়ে কিন্তু আমরা আরো অনেক কাজ করতে পারি। আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন, এটা তো আমরা মানে সরাসরি ভ্যালুগুলোকে এখানে ডিক্লেয়ার করে দিছি, তাই না? তো আমরা চাইলে এভাবেও অ্যারে লিখতে পারি, যে ধরেন ইন্টিজার বা ইন্টিজার না, আমি ধরেন অন্য টাইপের দেখাই, বিকজ সেম টাইপের দেখাইলে আপনারা ভাববেন যে হয়তো একটা টাইপ ইউজ করা যায়। তো স্ট্রিং টাইপের আমরা নন প্রিমিটিভ ডাটা টাইপ ইউজ করতে পারি, রাইট? সো স্ট্রিং, তারপরে এভাবে লিখলাম, তারপর হচ্ছে আমি এটা একটা নাম দিলাম ফ্রেন্ডস। ওকে, সো এটার একটা নাম দিলাম ফ্রেন্ডস। তারপরে এভাবে আমি আহ, একটা, এবারে এভাবে দিবেন যে নিউ স্ট্রিং। ওকে, সো নিউ স্ট্রিং এভাবে লিখবেন। তো এটা একটা সাইজ দিতে হবে। ওকে, সো আমি কতগুলা ডেটা আমি এটার মধ্যে রাখতে চাচ্ছি, তো আমি দিলাম ধরেন 10। তো এটার ম্যাক্সিমাম সাইজ কিন্তু 10। সো এটার মধ্যে 10টা সাইজ, মানে 10টা টোটাল 10টা ভ্যালু রাখতে পারবো এই অ্যারেটার মধ্যে। তো এখানে যেরকম 5টা ভ্যালু রাখছি, সো এখানে এটার মধ্যে কিন্তু আমরা 10টা ভ্যালু রাখতে পারবো। সো এভাবে এই ফরম্যাটটাই ফলো করতে হবে। হ্যাঁ, তো এটা একটা ওয়ে, আপনি এভাবে সরাসরি ভ্যালুগুলো দিয়ে দিলেন, দিয়ে সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারলেন, অথবা আপনি এভাবে জাস্ট একটা অ্যারে বানালেন 10টা সাইজের, এবং পরবর্তীতে আপনি সেখানে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি ভ্যালু বসাতে পারেন। কিভাবে বসাবেন, ধরেন আমি দিলাম ফ্রেন্ডস ডট জিরো। সো ফ্রেন্ডস ডট জিরো সমান সমান, তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে কিন্তু ভ্যালু রাখতেছি, কিন্তু এখানে কিন্তু ডেটা টাইপ আমি ডিক্লেয়ার করিনি, বিকজ এটা ডেটা টাইপ অলরেডি দেয়া আছে, এটা একটা স্ট্রিং টাইপের অ্যারে। সো আমার অ্যাকচুয়ালি এখানে আবার ডেটা টাইপ মেনশন করা লাগতেছে না, আমি জাস্ট ফ্রেন্ডস এর কত নাম্বার ইন্ডেক্সে আমি ভ্যালুটা রাখতে চাচ্ছি সেটা, তারপরে এখানে সমান দিব, সমান দিয়ে আমাদেরকে ডবল কোড দিতে হবে। কেন? বিকজ এটা হচ্ছে একটা স্ট্রিং, এবং স্ট্রিং লেখার টেকনিকটা আমরা কিন্তু শিখেছি যে ডবল কোড দিয়ে তারপর হচ্ছে স্ট্রিং এর ভ্যালুটা ভিতরে লিখতে হয়। সো এখানে এখন আমি যেটা লিখবো, যে ধরুন হাসান, কথার কথা, সরি এটা কোথায় লিখতেছি। সো এখানে হাসান লিখলাম, হাসান লিখে তারপরে আমি লাইনটা শেষ করলাম। তারপরে আপনি এখানে দিতে পারেন যে এভাবে লিখতে পারেন যে ফ্রেন্ডস, তারপর ফ্রেন্ডস এর 1 নম্বরে আপনি দিতে পারেন হচ্ছে যে কোনো একটা নাম, তুমি সমান সমান দিয়ে আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন। এটা যে ফ্রেন্ডের নাম দিতে হবে এমন না, এটা যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারেন। ওকে, সো লাইনটা সত্যি শেষ করবো, তারপর ফ্রেন্ডস। হ্যাঁ, তারপরে আবার যে সিকোয়েন্স মেনটেন করতে হবে এমন না, আপনার কত নাম্বার ইন্ডেক্স দিতে চাচ্ছেন। আপনি ধরুন আমার এখানে 10 সাইজের এটা, তো আমি 0 থেকে 9 পর্যন্ত। ওকে, 0 থেকে 9, 0 থেকে যদি শুরু হয় তাহলে 10টা সংখ্যা হবে হচ্ছে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত হচ্ছে 10 সাইজ। ওকে, বিকজ এগুলোর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, আমরা নর্মালি যেভাবে 1 থেকে শুরু করি না, সো এরেতে হচ্ছে আমরা 0 থেকে শুরু করি। হ্যাঁ, তো 0 থেকে শুরু করলাম আমরা, এখানে ধরেন 9 নাম্বার ইন্ডেক্স একদম শেষের যেই ভ্যালুটা সেটাকে আমি দিলাম, ধরেন একটা নাম দিলাম রাকিব। তো রাকিব দিলাম। এখন আমি যদি এখানে প্রিন্ট করতে চাই, আমি নর্মালি এভাবে যেভাবে প্রিন্ট করতাম না, এভাবে এভাবে প্রিন্ট করতে পারবো। কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি জাস্ট এখানে এভাবে লিখি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। তো ফ্রেন্ডস দিলে কিন্তু আসবে না, বিকজ ওইটা জাস্ট এর অ্যাড্রেসটা মেমোরিতে কোথায় সেটা আমাদেরকে বলতেছে, বাট আমরা এর কত নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি। তো আমাদের কিন্তু এখানে জাস্ট 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স এবং 9 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আছে, বাকি কিন্তু ইন্ডেক্স গুলো ফাঁকা। সো আমি যদি এখানে 9 দিই, ঠিক আছে, সো 9 দিয়ে আমি প্রিন্ট করে দেখি, রাকিব প্রিন্ট করার কথা। সো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্টে কিন্তু রাকিব প্রিন্ট হয়েছে। এখন আমি যদি এখানে এমন একটা ইন্ডেক্স দেই যেটাতে কিন্তু ভ্যালু আমি রাখিনি, ফর এক্সাম্পল 0 1 2,
2 বা 3 দিই, 3 দিলাম, 3 দিয়ে রান করে দেখি, সে হচ্ছে নাল দিবে, নাল, বিকজ সে অ্যাকচুয়ালি কোনো ভ্যালুই পায় নাই এবং সেটা ডিক্লেয়ারই করা হয় নাই কোনো ভ্যালু, সো সে নাল পয়েন্ট করছে, সে নাল প্রিন্ট করেছে। অ্যাকচুয়ালি এভাবেই হচ্ছে আমরা অ্যারে অ্যারে নিয়ে কাজ করতে পারি। এবং আপনি চাইলে এর সাইজও দেখতে পারেন। এখানে যদি এর সাইজ প্রিন্ট করি তাহলে প্রিন্ট হওয়ার কথা 3, বিকজ আমাদের সরি 3 না, আমাদের মেবি 10 প্রিন্ট করার কথা, বিকজ আমরা কিন্তু 10 ডিক্লেয়ার করেছিলাম এর সাইজ এখানে, এই যে এর সাইজ 10, তো মেবি 10ই প্রিন্ট করার কথা। লেটস সি আমরা কি প্রিন্ট করে। ওকে, সো 10ই প্রিন্ট করছে। অ্যাকচুয়ালি আমরা যেই সাইজটা ফিক্স করে দিয়েছি ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওটার মেন সাইজটা। আর এই ভ্যালুগুলো হচ্ছে এর মধ্যে আছে, এই ইন্ডেক্সের মধ্যে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমরা এর নিয়ে কাজ করতে পারি। অ্যান্ড দেন আমরা যদি লাস্টে এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে টাইপ কাস্টিং। সো টাইপ কাস্টিং জিনিসটা হচ্ছে যে টাইপ কাস্টিং আসলে দুই ধরনের আছে। একটা হচ্ছে ওয়েডেনিং কাস্টিং। ওয়েডেনিং কাস্টিংটা বিষয়টা হচ্ছে যে একটা ছোট সংখ্যাকে একটা ছোট ডাটা টাইপ থেকে একটা বড় ডাটা টাইপে কনভার্ট করা। অর্থাৎ একটা ভ্যালুকে ছোট ডাটা টাইপে ছিল, সেই ভ্যালুটাকে আমরা একটা বড় একটা ডাটা টাইপের মধ্যে রাখবো। তো যেমন যেমন এখানে দেখেন একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু ছিল 10, সেটাকে আমরা পরবর্তীতে একটা ডবল ডবল টাইপের একটা ডেটার মধ্যে রাখলাম। তো ডবলের সাইজ কিন্তু অনেক বড়, রাইট, ইন্টিজারের চেয়ে। তো ইন্টিজার সেই ভ্যালুটাকে আমরা ডবলে রাখলাম। আবার ন্যারোইং ক্যাস্টিং হচ্ছে যে লার্জ নাম্বার থেকে সেটাকে একটা ছোট নাম্বারে রাখা, মানে ছোট ডেটা টাইপের মধ্যে স্টোর করা। তো এই জিনিসটা আমরা একটু দেখি, জাস্ট এখান থেকে আমি জাস্ট এটা এখান থেকে কপি করি। তো জাস্ট আমি এখানে যাই। আচ্ছা, এগুলো একটু কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট জিনিসটা কিভাবে করা যায় আগে আমি সেটাও দেখাচ্ছি। আহ, আমি সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি আগে এই টপিকটা ক্লিয়ার করে নেই। সো এগুলোকে আপাতত এগুলো কমেন্ট করে দিলে এগুলো প্রিন্ট হবে না, ওকে। তো এগুলো আসলে প্রিন্ট হবে না আমাদের এই কনসোলে, তো এই জন্য কমেন্ট করে দিলাম। তো এখন আমি দেখেন, আমি এখানে একটা ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু 10, সো আমি একটা এক্স এর ভ্যালু 10 নিলাম। সো এটা কিন্তু একটা ইন্টিজার টাইপ, রাইট। সো ইন্টিজার হচ্ছে 4 বাইট। সো 4 বাইট, এটার একটা রেঞ্জ আছে। সো এই রেঞ্জের মধ্যে ডেটাটাকে আমি রাখতে পারবো, ওকে। সো ডবল, সো ডবল কিন্তু আরো বড় একটা ডেটা টাইপ, অর্থাৎ এটাতে আরো বড় সংখ্যা রাখা যায়। কিন্তু আমার এই ছোট ডেটাটাকে আমি হচ্ছে একটা বড় ডেটা টাইপের মধ্যে রাখতেছি, রাইট। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েডেনিং ক্যাস্টিং, ঠিক আছে। ওয়েডেনিং ক্যাস্টিং আমরা এটাকে বলতেছি। তো এটা হচ্ছে ওয়েডেনিং ক্যাস্টিং, স্মলার টু বড়। তো এটা যদি আমি এখানে প্রিন্ট করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আমরা ওয়াইটাকে প্রিন্ট করবো। বিকজ প্রথমে আমি এক্স নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি যেটাতে আমি 10 রেখেছিলাম, এবং পরবর্তীতে আমি ওয়াই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি যেটাতে আমি 10-এর ভ্যালুটাকে পাস করে দিয়েছি। অর্থাৎ এখন ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 10, রাইট। সো আমি এখন 10কে যদি প্রিন্ট করি তাহলে আমি কিন্তু এই এক্স এর ভ্যালু, মানে এক্স থেকে ওয়াইতে যেটা রাখলাম সেটা পাবো। সো এটা প্রিন্ট করে দেখি আমি কি হয়। সো 10 প্রিন্ট হয়েছে। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু 10.0 আসছে, বিকজ আমার ডেটা টাইপটা হচ্ছে ডাবল, এবং ডাবল আমরা ইউজ করতাম হচ্ছে ফ্লোট, মানে ডেসিমেল সংখ্যার জন্য, রাইট। এই যে আপনারা এখানে দেখেন যে ডাবল ডাবল হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা, এই যে লার্জার ডেসিমেল। সো এটা অ্যাকচুয়ালি প্রিন্ট হওয়ার সময় কিন্তু দশমিক সংখ্যা ফর্মে কিন্তু প্রিন্ট হয়েছে। আর ইন্টিজার কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা, রাইট। সো 10 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা ছিল, সেটা প্রিন্ট করেছে 10.0। আমরা ইন্টিজার থেকে আমরা হচ্ছে সেটাকে ডাবলে কনভার্ট করলাম। সো এভাবে হচ্ছে কনভার্ট করা যায়। সেটাকে বলতেছি আমরা উইডেনিং ক্যাস্টিং। তারপর যেটা উল্টাটা অ্যাকচুয়ালি একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় কনভার্ট করা। সো এটা এখানে আছে, আমি দেখাচ্ছি। আপনারা যদি দেখেন, তো এখানে দেখেন একটা ডাবল নামে একটা ভেরিয়েবল ডাবল টাইপের একটা এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার নাম ভ্যালু হচ্ছে 9.78। তো এটা একটা ডাবল ভ্যালু, রাইট। সো এখন আমি কি করলাম, এই ডাবল ভ্যালুটাকে এভাবে কনভার্ট করে দিলাম। কিভাবে কনভার্ট করলাম, যে ইন্টিজার ইন্টিজার বি ইজ ইকুয়াল টু, এভাবে লিখি যে এ। তো এখন এটাকে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করবো, এটাকে এভাবে এর ভ্যালুটাকে বি এ বসাবো, রাইট। সো এটাকে আমরা ক্যাস্টিং করার জন্য এখানে এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে
কোন ডেটা টাইপে কনভার্ট করতে চাচ্ছি, এই ভ্যালুটাকে, ওকে, এর ভ্যালুটাকে কোন ডেটা টাইপে কনভার্ট করতে চাচ্ছি। সো আমরা ইন্টিজারে কনভার্ট করতে চাচ্ছি, রাইট? সো আমি এখানে দেবো জাস্ট ইন্টিজার। সো এখন এটা, এই যে ডেসিমেলটা হবে ইন্টিজারে প্রিন্ট হয়ে, ইন্টিজারে হয়ে এটা কনভার্ট হয়ে এটা বিতে স্টোর হয়ে যাবে। সো এখন আমি যদি এই বিটাকে আমি প্রিন্ট করে দেখি, কারণ বিটাকে যদি এখন আমি প্রিন্ট করে দেখি তাহলে আমার এখানে এর ভ্যালুটা চলে আসবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু এটা 9.78 থাকবে না, এটা শুধু 9 প্রিন্ট হবে। বিকজ ইন্টিজার হচ্ছে যে মানে পূর্ণ সংখ্যা, রাইট? মানে দশমিক সংখ্যা না। সো দশমিক পার্টটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, সো এই যে ইন্টিজার রিমুভ দ্য ডেসিমাল ডেসিমাল নাম্বার, ডেসিমাল পার্ট। সো ইন্টিজার কি করলো, যে 9.78 সে 7.8টাকে কিন্তু রিমুভ করে দিয়ে সেই ইন্টিজার বিতে শুধু 9 সেভ করলো। বিকজ ইন্টিজার তো দশমিক সংখ্যা সেভ করতে পারবে না। সো এই জন্য হচ্ছে ইন্টিজার 9 শুধু প্রিন্ট করেছে। সো এটা হচ্ছে টাইপ কাস্টিংটা। আর ওভারফ্লো হচ্ছে যে জাস্ট আপনার মানে যে সাইজ তার চেয়ে বড় একটা সাইজের ভ্যালু আমি রাখতে চাচ্ছি। ওকে, সো তাহলে তো আমাদেরকে একটা এরর দিবে, তাই না? সো এটাকে আমরা বলতেছি হচ্ছে ওভারফ্লো। সো এটাও একটু দেখি। ধরেন এখানে আমরা ইন্টিজার এন দিলাম হচ্ছে 200, ঠিক আছে? সো এখন ইন্টিজার কিন্তু টু টু দি পাওয়ার আমাদের যে 4 বাইট, ওকে, সো টু টু দি পাওয়ার 32, এটা অনেক বড় একটা রেঞ্জ। সো সেখানে কিন্তু আমরা 200 ইজিলি রাখতে পারতেছি। কিন্তু বাইটের সাইজ হচ্ছে টু টু দি পাওয়ার কত, টু টু দি পাওয়ার 8, মানে বাইট হচ্ছে 1 বাইট সাইজ। তো 1 বাইটে কিন্তু টু টু দি পাওয়ার 8 যদি হয় 256 মানে হচ্ছে রেঞ্জ হচ্ছে -128 থেকে +127, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার 127 পর্যন্ত আমরা রাখতে পারবো, রাইট? কিন্তু আমার এই নাম্বারটা হচ্ছে 200, তো ইন্টিজার নাম্বারটা হচ্ছে 200, কিন্তু আমরা রাখতে পারবো সর্বোচ্চ 127। কিন্তু এখানে কিন্তু 127 রাখতে পারতেছি না। তো এখন আমি যদি এটাকে প্রিন্ট করার ট্রাই করি, বা এটা যদি আমি এটাকে রান করার ট্রাই করি, তাহলে আমাদেরকে একটা এরর দিবে। ঠিক আছে, যে আমি এটা কি করলাম, যে ইন্টিজারটাকে বাইটে কনভার্ট করার ট্রাই করতেছি, একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যায় ট্রাই করতেছি, কিন্তু সেটার যে স্পেস এরিয়াটা, জায়গাটা, সেটা কিন্তু ছোট, সেটা কিন্তু এই বড় সংখ্যাটাকে নিতে পারতেছে না। সো সেই জন্য সেটা একটা এরর দিবে, সেটাকে আমরা বলতেছি ওভারফ্লো। সো এখন এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে না, আমাদের সাথে প্রিন্ট করে দেখেন। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে -56 আসছে। সো -56 অর্থ হচ্ছে যে এই যে আউটপুটটা, সেটা কিন্তু এই ডেটাটা হচ্ছে মানে এক্সট্রা হয়ে গেছে, মানে এটা জায়গা হচ্ছে না, ঠিক আছে? সো যার কারণে ভ্যালুটা -56 দেখাচ্ছে, কিন্তু আমাদের দেখানোর কথা ছিল কত, 200। অর্থাৎ এই 56 সংখ্যা এখানে এক্সট্রা এখানে চলে আসছে, যেটা এখানে -56 দেখাচ্ছে। মানে আমরা সর্বোচ্চ এখানে বাইটে রাখতে পারতাম 127, কিন্তু 127 না রেখে আমরা 200 রাখছি। অর্থাৎ আরো 56 ক্যারেক্টার মানে সংখ্যা বড় রাখছি। সো সেই জন্য হচ্ছে এই এররটা দেখাচ্ছে। সো এটা হচ্ছে ওভারফ্লোর পার্টটা। তো এরপরে আমাদের যেই পার্টটা, ভিডিওটা অনেক বড় হচ্ছে গাইজ, আমি আই এম রিয়েলি সরি। বিকজ বাকিদের মতো হচ্ছে আমি জাস্ট তাড়াহুড়ো করে আপনাদেরকে বোঝাতে পারতেছি না। আমি একদম ইন ডিটেল, একদম ডিপলি আপনাদেরকে জিনিসগুলো বোঝাচ্ছি, যাতে আপনারা একবার বোঝার পরে আর যাতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, সো এরপর আমরা যেটা দেখবো যে কমেন্টস ইন জাভা। সো জাভাতে কমেন্ট করা লাগে। সো কমেন্ট বিষয়টা হচ্ছে যে একটা ছোট নোট করে রাখা আর কি, যে আপনি কি করেছেন না করেছেন। এই যে আপনি দেখেন, আমি কিন্তু এখানে অনেকগুলো কমেন্ট করেছি, হ্যাঁ। সো এখানে লিখে দিয়েছি যে এটা কি। সো কমেন্ট যে করি, এগুলো অ্যাকচুয়ালি রান হয় না, হ্যাঁ, কম্পাইলার এগুলোকে রান করে না। এগুলো আসলে কোনো প্রবলেমই ক্রিয়েট করে না, জাস্ট এগুলো ছোট নোট আকারে আমরা লিখতে পারি যে আমরা কি করেছি। ঠিক আছে, তো এখানে আমরা যেমন এখানে দিতে পারি যে এই যে এটাকে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে কি, ন্যারোয়িং ক্যাস্টিং। ঠিক আছে, সো এটাকে আমরা ন্যারোয়িং ক্যাস্টিং বলি। সো যেমন ন্যারোয়িং ক্যাস্টিং, ঠিক আছে। তো এভাবে কমেন্ট করতে পারেন আপনারা। কি করতে পারেন, জাস্ট এভাবে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, ও দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। এখানে আমি লিখে দিই যে এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। তো এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। এখন আপনারা এই জায়গায় জিনিস খেয়াল করেন যে আমরা চাইলে কিন্তু মাল্টি লাইন কমেন্টও করতে পারি। কিভাবে মাল্টি লাইন কমেন্ট করা লাগে, এই যে এখানে দেখেন, ফার্স্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, তারপর একটা এভাবে স্টার সাইন দিতে হবে। স্টার সাইন দেওয়ার পর
তারপরে যে দেখেন এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং, এবং এটার ভিতরে আপনি যা লিখবেন সেটা কিন্তু একটা কমেন্ট হিসেবে কিন্তু কাজ করবে। এখানে কিন্তু কিছু কম্পাইলার কিন্তু এখানে কিছুই প্রিন্ট করবে না, বা হচ্ছে এটাকে কমেন্ট হিসেবেই ধরবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছুই প্রিন্ট হচ্ছে না, right? মানে কিছু এটা এটা কম্পাইলার এটাকে কমেন্ট হিসেবে এটাকে ট্রিট করবে। সো এভাবে হচ্ছে মাল্টি লাইন কমেন্ট আপনি এভাবে করতে পারেন। আর আপনি সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে এভাবে করতে পারেন, জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ। আর এভাবে একটা জিনিস শর্টকাট ইউজ করতে পারেন আপনি। ধরেন আমি সবগুলোকে একসাথে কমেন্ট করলাম, তো আমি কি করলাম, জাস্ট আপনি এভাবে করতে পারেন। যেমন এই লাইনে যদি আপনি এই লাইনটাকে যদি আপনি কমেন্ট এবং আনকমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট এই লাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্ট্রোল প্লাস আপনার ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিক করলে এটা আনকমেন্ট হয়ে যাবে। আবার যদি আপনি কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিক করেন তাহলে এটা কমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখানে লিখে দিচ্ছি যে কমেন্টিং। আমি এখানে এভাবে লিখি যে কমেন্টিং কমেন্টিং বোঝাচ্ছি। সো কমেন্টিং কমেন্টিং, তো এখানে কি করতে হবে, কমেন্টিং কন্ট্রোল সিটিআরএল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ। সো এটা দিয়ে হচ্ছে আপনি ডিরেক্টলি পুরো একটা বিশাল টেক্সট আপনি ডিরেক্ট কন্ট্রোল আপনি কমেন্ট করে ফেলতে পারেন। যেমন এই লাইনটাকে যদি আমি কন্ট্রোল করি, কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ, এটা এটা কমেন্ট হয়ে গেল। সো অ্যাকচুয়ালি এখানে এরর দিচ্ছে বিকজ এটা কমেন্ট হয়ে গেছে, এটাকে পাচ্ছে না কম্পাইলার। এটাকে আবার আনকমেন্ট করে দিচ্ছি। এবং আপনি যদি মাল্টিপল লাইন কমেন্ট করতে চান, আনকমেন্ট করতে চান, সেক্ষেত্রে এই পুরোটাকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ, এটা আনকমেন্ট হয়ে গেল। আবার যদি কমেন্ট করতে চান পুরোটা সিলেক্ট করবেন, কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ। সো এটা কিন্তু আপনার আনকমেন্ট হয়ে গেল, কমেন্ট হয়ে গেল। সো এভাবে কমেন্টিং আপনি করতে পারেন। কমেন্ট করাটা অনেক ভালো, এটা একটা গুড প্র্যাকটিস। কমেন্ট করলে আপনি বুঝতে পারেন যে আপনি কি কোড করেছেন। ওকে, সো এই যে আমি এখানে কমেন্ট করছি, এটা ন্যারোইং ক্যাস্টিং। সো আপনি এটা কিন্তু পরবর্তীতে এই কোডটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে ন্যারোইং ক্যাস্টিং। সো এইভাবে কমেন্ট করবেন আপনারা, ঠিক আছে। সো কমেন্টের পার্ট গেল। এরপরে একটা ইম্পর্টেন্ট একটা টপিক, আমাদের আজকের এটাই আই গেস লাস্ট টপিক, সেটা হচ্ছে যে জাভা অপারেটরস। সো জাভা অপারেটরস, এই যে প্লাস মাইনাস কিভাবে ইউজ করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে গ্রেটার দেন লেস দেন, হ্যাঁ, তারপরে ইকুয়াল সাইন, এই জিনিসগুলো আর কি অ্যাকচুয়ালি এগুলোকে আমরা অপারেটর বলতেছি জাভাতে। তো এখানে অনেক ধরনের অপারেটর জাভাতে আছে, ঠিক আছে। সো এখানে আপনারা এগুলা, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই কিভাবে অপারেটর গুলো আপনারা ইউজ করবেন। তো আমি জাস্ট এখানে লিখি যে আহ আচ্ছা, জাস্ট আমি এটাকে কমেন্ট করে দিই বিকজ এগুলো এরর দিচ্ছে। তো এখন অ্যারিথমেটিক অপারেটর আমরা জাস্ট প্লাস মাইনাস করতে পারি। যেমন আমি আমি আমরা যে এটা করলাম না যে ভেরিয়েবল ডিক্লারেশন, তাই না। তো আমরা যেটা করলাম যে ইন্টিজার এ ইজ ইকুয়াল টু ধরেন 5, ঠিক আছে। সো তারপরে ইন্টিজার, আচ্ছা এখানে এরর দিচ্ছে বিকজ আমাদের এখানে কিন্তু এ নামের অলরেডি ভ্যালু কিন্তু আমরা মানে সেম নামে কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, তাই না। তো সেম নামে কিন্তু আপনি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, ইউজ করতে পারবেন। যেমন আমি যদি ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 5 দিই এবং এ ইজ ইকুয়াল টু আবার 10 করে দিই, এভাবে কিন্তু আমি ইউজ করতে পারবো। অর্থাৎ এ এর ভ্যালু আমি প্রথমে 5 অ্যাসাইন করলাম, পরবর্তীতে আমার মনে হলো যে না আমি এ এর ভ্যালু 10 করে দিব, তখন কিন্তু এই এ এর ভ্যালু কিন্তু 10 হয়ে যাবে। তো এখন আমি যদি এ প্রিন্ট করি তাহলে আমাকে 10 দেখাবে। তো এভাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন, কিন্তু আপনি কিন্তু সেমটা এভাবে ডবল ইউজ করতে পারেন। যেমন ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 10, তখন কিন্তু আপনি এরর পাবেন। কি বলবে সে, যে সে বলবে যে প্রিভিয়াস ডিক্লেয়ার্ড ভ্যালু এ। সো আরটা ভ্যালু কিন্তু প্রিভিয়াসলি ডিক্লেয়ার করা আছে, সো ও হচ্ছে এ কে এখন দিতে পারবে না। সো দুইটা সেম নামে কিন্তু দুইটা ভ্যারিয়েবল আপনি ক্রিয়েট করতে পারতেছেন, রাইট। সো এটা একটু খেয়াল রাখবেন, সেম নামে দুইটা ভ্যারিয়েবল কিন্তু ক্রিয়েট করা যাবে না। সো আমি ইন্টিজার এ দিলাম, তারপরে ইন্টিজার বি দিলাম, বি এর একটা ভ্যালু দিলাম 10। ওকে, সো এখন আমার কাছে দুইটা ভ্যালু, এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল। এ হচ্ছে 5 আছে এবং বি হচ্ছে 10 আছে। So, আমি যেটা করব, আমি আরেকটা ভেরিয়েবল নিব, সেটার নাম দিব সি। তো সি আমি যেটা করব, আমি এ এবং বি কে যোগ করব। সো এ প্লাস 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 অপারেটর। সো আমরা অপারেটর নিয়ে কাজ করতেছি। সো এটাকে বলতেছি আমরা অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ মডিউলাস, হ্যাঁ মডিউল, তো মড করা, তারপরে ডিভাইড করা, এই জিনিসগুলো হচ্ছে আবার অ্যারিথমেটিক অপারেটর। তো এইটাকে আমরা এভাবে করতে পারি। ধরেন ইন্টিজার সাম, এটাকে একটা নাম দিলাম, ভেরিয়েবলের নাম সাম। সো এ আর বি এর সাম হচ্ছে এই সাম ভেরিয়েবলে স্টোর করতেছি, তাই না। তারপর আমি চাইলে এখানে এটা দিতে পারি না, যে ইন্টিজার সাব
অর্থাৎ বিয়োগ করতেছি, তাই না? তো আমি ধরেন বি থেকে এ কে বিয়োগ করতেছি, ওকে, সাব, তাহলে কিন্তু বি থেকে এ বিয়োগ হয়ে যে ভ্যালুটা আসবে সেটা এখানে সাবে থাকবে, তাই না? তারপরে চাইলে আমি এখানে মাল্টিপ্লিকেশন করতে পারি, তাই না? তো মাল্টিপ্লিকেশন দিলাম একটা ভেরিয়েবলের নাম। তো মাল্টিপ্লিকেশন করি এ ইন্টু বি, সো ইন্টু ইন্টু জিনিসটা হচ্ছে এভাবে স্টার, ওকে। তো ল্যাপটপে কিন্তু আমাদের কিবোর্ডে কিন্তু ইন্টু ইন্টু কোনো সাইন নাই, সো এই স্টারটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন আর কি। তো এ ইন্টু বি, তো এই দুইটার গুণফল কিন্তু এই মাল্টিতে স্টোর হবে, তাই না? তারপরে আমরা চাইলে ডিভাইড করতে পারি, ডিভ, হ্যাঁ, ডিভ এ ডিভ বি, তাহলে এ কে বি দিয়ে ডিভাইড করলাম, তাই না? এ কে বি দিয়ে ডিভাইড করলাম বা বি কে এ দিয়ে ডিভাইড করি, সেটাই করি, ঠিক আছে? তো বি কে এ দিয়ে ডিভাইড করলাম, হোয়াট এভার, তারপর ডিভাইড করলাম। তারপর আমাদের কাছে মড আছে, সো মড কিভাবে ইউজ করতে হয়, তো আমি দিলাম ধরেন আচ্ছা, ডিভিশন হচ্ছে ভাগফলটা, ঠিক আছে? সো ডিভাইড করলে বি দিয়ে এ দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আমাদের ভাগফলটা কিন্তু এটার মধ্যে স্টোর হবে, ঠিক আছে? আর আমি যদি মড করি, অর্থাৎ আমার ভাগ শেষটা যদি আমি স্টোর করতে চাই তাহলে কি করব, যে বি, তারপরে এরকম একটা চিহ্ন আছে, যে এইভাবে পার্সেন্ট পার্সেন্ট একটা চিহ্ন আছে, সো পার্সেন্ট এ। তো আমরা যদি এটা ইউজ করি তাহলে কিন্তু, আচ্ছা, রেজাল্ট বি, আচ্ছা এ হবে, অলওয়েজ জিরো হবে। আচ্ছা, এটা জিরো হবে বিকজ এটার ভাগশেষটা আসলে ভাগশেষটা জিরোই হবে। সো সেম এ দিয়ে যদি বি দিয়ে করি তাহলে এটা সেমই হবে। আচ্ছা, তো এ এ এ মড দিয়ে দিলাম। সো আমরা এভাবে চেক করতে পারি। সো আমরা যদি এখন এখান থেকে এগুলো কিন্তু প্রিন্ট করতে পারি, রাইট? সো প্রিন্ট করে দেখি আমরা, যেমন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আমরা সাম দিতে পারি, হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে এখানে এভাবে আমি কি দিতে পারি, সাব দিতে পারি, সাব প্রিন্ট করতে পারি, তারপরে আমি মাল্টি প্রিন্ট করতে পারি, তাই না? আমি এখানে ডিপ প্রিন্ট করতে পারবো, তারপরে আমি এখানে মড মড থেকে প্রিন্ট করি, হ্যাঁ। সো আমি এখানে সবগুলো কিন্তু সিস্টেম ডট আউট দিয়ে প্রিন্ট করে নিলাম। সো আমি বাকি সবকিছু কিন্তু কমেন্ট করে দিলাম, ঠিক আছে? সো আমি এখন প্রোগ্রামটাকে রান করে দেখি। অলরাইট, সো এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার 15, যেটা এ আর বি এর যোগফল, তারপরে হচ্ছে এ আর বি এ আর বি এর বি থেকে মাইনাস করলাম, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন করলাম, তারপরে ডিভাইড করলাম, তারপরে মড করলাম। তো এই পাঁচটা কিন্তু অ্যারিথমেটিক অপারেশন আমরা এখানে রান করলাম, রাইট? সো পাঁচটা অ্যারিথমেটিক অপারেশন আপনারা এখানে রান করতে পারবেন। তারপর অ্যাসাইনমেন্ট অপারেশন, অলরেডি একটা অ্যাসাইনমেন্ট অপারেশন কিন্তু আমরা দেখে ফেলছি, যেটা হচ্ছে যে এটা, এই যে ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই ভ্যালুটাকে এটাকে অ্যাসাইন করে দিচ্ছি, রাইট? সো এটাকে এটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এটার আরো অনেকগুলা কম্বিনেশন হতে পারে, যেমন আমি এখানে লিখলাম না যে এ সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তো এটাকে এভাবে লিখতে পারি। তো আমি ধরেন আমি এমন করতে পারি যে সাম, আচ্ছা, আগের যে সামটা আছে সেটার সাথে নতুন একটা সাম আমি যোগ করে দেবো, ঠিক আছে? ধরেন এ আর বি যোগ করার পরে আমার যোগফলটা হচ্ছে 15। সো আমি এই 15-এর সাথে আরেকটা ভ্যালু যোগ করতে চাই, ধরেন আরো 10 যোগ করে দিতে চাই, তাই না? তো আমি এটা কিভাবে করবো, এটার জন্য আমি এভাবে করতে পারি, যে নর্মালি তো আমি এভাবে করতে পারি, ধরেন ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 10, এভাবে করতে পারি না আমি? বিকজ আমার, আচ্ছা, এখানে এরর দিচ্ছে কেন, এখানে এরর দিচ্ছে, আচ্ছা, এটা এখানে আমি কিন্তু বললাম যে সেম নামের কিন্তু দুইটা ভেরিয়েবল ইউজ করা যাবে না, রাইট? আমি কিন্তু এখানে ইন্টিজার লিখতেছি, এটা একটা ভুল একটা আহ, ইয়ে। সো আমি কিন্তু জাস্ট এই সামটাকে ইউজ করতে পারবো, নট এটাকে আবার ক্রিয়েট করতে পারবো নতুন নামে, ওকে। সো আমি যেটা করলাম, এই যে সামের ভ্যালুটাকে আমি কি করলাম, সামের ভ্যালুটাকে যেটা পাবো সেটার সাথে 10 যোগ করে দিলাম, যোগ করে সেই নতুন ভ্যালুটাকে আবার আমি সামে রাখলাম। সো অ্যাকচুয়ালি এখন এই সামের ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে কত, 25। এখানে এই সামের ভ্যালু ছিল 15 প্লাস 10, 25, এটা এটা এখানে স্টোর হবে। সো এটা আমি যদি এখন এখানে প্রিন্ট করি তাহলে এখানে কি হবে, সিস্টেম ডট, আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে হবে হচ্ছে সাম, আমি যদি এখানে সাম প্রিন্ট করি এটা 25 হবে, সেটা প্রথমে সবার প্রথমে প্রিন্ট হবে। তো লেটস সি 25। সো এভাবে কিন্তু আমি প্রিন্ট করতে পারি। সো এখানে কিন্তু এভাবে আমি চাইলে এটাকে এই যে এভাবে লিখলাম, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 10, এটাকে এভাবে না লিখে আমি চাইলে এভাবেও লিখতে পারি, সাম প্লাস ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ এই লাইনটা সেম 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 টাস্ক, ও কিন্তু সেম টাস্কই করতেছে, ওকে।
সো সেম টাস্ক, বিকজ এভাবে আমি যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 10 করতেছি, ও যে কাজটা করতেছে এভাবে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ আগের যে সাম ভ্যালুটা ছিল সেটার সাথে 10 যোগ হয়ে সে কিন্তু সামের মধ্যে নতুন ভ্যালুটাকে রাখবে। সো এইটাও কিন্তু সেমই কাজ করতেছে। আমি যদি এটাকে কমেন্ট করে দিই, সো আমি যদি এটাকে কমেন্ট করে এটাকে প্রিন্ট করি, তাও কিন্তু এটা আমার 25 প্রিন্ট করার কথা। সো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 25 প্রিন্ট করছে। তো এইভাবে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এইভাবে আরো অনেক কিছু আছে। আপনারা যদি 10 যেমন এখানে মাইনাস করতে পারি, রাইট? সো সাম থেকে, অর্থাৎ সাম আগে যেটা ছিল সেটা থেকে 10 বিয়োগ হয়ে নতুন সামে সেটা স্টোর করবে। সো এখন তাহলে সাম ছিল আগে 15, 15 থেকে 10 বিয়োগ হয়ে 5, তো 5টা হচ্ছে সামে স্টোর হবে এবং সামটা আমি প্রিন্ট করে দিই। সো এখানে রেজাল্টটা হবে 5। ওকে, সো 5, সো এখানে 5 প্রিন্ট হচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনারা এখানে মাল্টিপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে? অর্থাৎ আগের সামটার সাথে 10 গুণ হবে, অথবা ডিভাইডও করতে পারেন, যে আগের যে সামটা ছিল সেটার সাথে 10 ভাগ হয়ে ভাগফলটা এখানে স্টোর হবে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনারা এই অপারেটর গুলো আপনারা অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করতে পারেন। তারপরে কম্পারিজন অপারেটর। সো কম্পারিজন অপারেটরটা কিভাবে কাজ করবে আমি দেখাচ্ছি। আমরা যখন চেক করব যে একটা ভ্যালু অন্য একটা ভ্যালুর সমান কিনা, বা বড় কিনা, বা ছোট কিনা, রাইট? সো এই জিনিসগুলো আমরা কিভাবে চেক করব? ধরেন আমি দিলাম যে ইন্টিজার ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু 5, ইন্টিজার ওয়াই ইজ ইকুয়াল টু 5। ওকে, সো আমি এখন চেক করতে চাই যে এই এক্স আর ওয়াই কি সমান কিনা। সো এটার জন্য আমি কি করব, আমি একটা ইফ স্টেটমেন্ট নেই। সো এগুলো আমি আরো ডিপলি আপনাদেরকে দেখাবো, বাট আপাতত এটা আপনারা জাস্ট নর্মালি বুঝার ট্রাই করুন, ঠিক আছে? সো এখানে কিভাবে ইফ স্টেটমেন্টটা আমি আরো এক্সপ্লেন করবো নেক্সট ভিডিওতে, বাট এখন আপাতত জাস্ট এতটুকু বুঝেন যে আমি চেক করবো। সো আমি কি করব, ইফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এটার অর্থ হচ্ছে যদি এক্স ওয়াই এর সমান হয়, ঠিক আছে? সো এখানে কি লিখছে, ইফ স্টেটমেন্ট ইমটি বডি। আচ্ছা, ইমটি বডি সমস্যা না, আমরা চেক করব। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কি প্রিন্ট করব, যে এখানে একটা জিনিস লিখে দেবো, এখানে সেম, ঠিক আছে? সো যদি এক্স এবং ওয়াই যদি একই হয় তাহলে সে প্রিন্ট করবে সেম। ওকে, আবার আচ্ছা, এটা প্রিন্ট করে আমি দেখি এটা কি প্রিন্ট করে। এটা অ্যাকচুয়ালি লাস্টে প্রিন্ট করবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের এখানে সেম সেম প্রিন্ট হয়েছে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর ভ্যালু কিন্তু একই। সো এইটা হচ্ছে আমাদের কম্পারেটর। হ্যাঁ, কম্পারেটর আমরা এখানে কম্পেয়ার করার জন্য কম্পারিজন অপারেটর এটাকে বলি আমরা। সো সমান সমান, ইকুয়াল টু, হ্যাঁ, ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই। এটা কিন্তু অ্যাসাইন না, অ্যাসাইন করলে আমরা একটা একটা অপার অ্যাসাইনিং অপারেটর দিতাম, সমান চিহ্ন দিতাম, কিন্তু এখানে দুইটা সমান চিহ্ন। তো এখানে দুইটা সমান চিহ্ন দিব। দেন এখানে যদি এমন হয় যে যদি এক্স ওয়াই এর সমান না হয়, তাহলে এটা আমরা এভাবে দিতে পারি নট, এটাকে আমরা নট চিহ্ন বলতেছি। হ্যাঁ, সো এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই, যদি এক্স ওয়াই এর সমান না হয় তখন আমাদের এই ইফ স্টেটমেন্টের ভেতরের স্টেটমেন্টটা রান করবে। তো আমরা এখানে নট নট সেম, বিকজ যদি সমান না হয় তাহলে নট সেম হবে, রাইট? সো এখন এখানে কিন্তু এটা কিন্তু কিছুই প্রিন্ট হবে না। কেন কিছু প্রিন্ট হবে না? বিকজ বিকজ এক্স এবং ওয়াই কিন্তু সমান, রাইট? সো এই স্টেটমেন্টটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে, এক্স নট ইজ ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ এক্স আর ওয়াই কিন্তু সমান যদি না হয়ে থাকে তখন তুমি এই ভিতরের স্টেটমেন্টটা প্রিন্ট করো, কিন্তু তারা তো সমান। সো এই ভিতরের স্টেটমেন্টটা কিন্তু প্রিন্ট হবে না। সো আমি যদি এখানে এক্স এর বা ওয়াই এর একটা ভ্যালু চেঞ্জ করে দিই, এখন দেখতে পারবেন যে এই ভিতরের স্টেটমেন্টটা প্রিন্ট হবে নট সেম, কারণ এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 6, এটা সেম না। সো এভাবে হচ্ছে নট ইকুয়াল টু দিয়ে আমরা চেক করতে পারি যে দুইটা কি অসমান কিনা। সো সমান দেখলাম, অসমান দেখলাম, এরপরে আমরা দেখতে পারি বড়। বড় কিভাবে দেখতে পারি, যেমন এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে তুমি এই ভিতরের স্টেটমেন্টটা রান করো, অথচ আর যদি না হয় তুমি তাহলে কিছুই রান করো না। তাহলে এটা দেখি, তাহলে কিছুই রান করবে না, বিকজ এক্স কিন্তু ওয়াই এর চেয়ে বড় না। যদি আমি এক্স এর থেকে এক্সটাকে বড় করে দিই ওয়াই এর চেয়ে, এক্স 10 ওয়াই 6, তাহলে কি হয়? তাহলে কিন্তু আমার নট সেম, অর্থাৎ ভিতরের যে স্টেটমেন্টটা সেটা কিন্তু আমার প্রিন্ট হচ্ছে, রাইট? তো এটাকে আমি গ্রেটার দিতে পারি, অথবা আমি এটাকে লেস দেনও দিতে পারি, এভাবেও দিতে পারি।
যে এক্স যদি ওয়াই এর চেয়ে ছোট হয়, এক্স যদি ওয়াই এর চেয়ে ছোট হয় তুমি তাহলে এটা প্রিন্ট করবা, আর না হলে কিছু প্রিন্ট করা দরকার নেই। তাহলে এটা কি স্টেটমেন্টটা চলবে? চলবে না, বিকজ আমার ওয়াই কিন্তু এক্স চেয়ে বড় না, এক্স ওয়াই এর চেয়ে ছোট। সো এই স্টেটমেন্টটা কিন্তু ফলস হচ্ছে, রাইট? তো আমি গ্রেটার দেন, লেস দেন আমরা দেখলাম, তারপরে আমরা দেখতে পারি গ্রেটার দেন ইকুয়াল টু। অর্থাৎ যদি এটার চেয়ে বড় অথবা সমান হয়, এটার চেয়ে বড় অথবা সমান হয়, তাহলে তুমি ভিতরটা প্রিন্ট করবে। অর্থাৎ এক্স এর ভ্যালু যদি ওয়াই এর চেয়ে বড় অথবা ওয়াই এর সমান হয়, তখন তুমি এই ভিতরের স্টেটমেন্টটা প্রিন্ট করো। তাহলে এক্স এর ভ্যালু কি ওয়াই এর চেয়ে বড়? হ্যাঁ বড়। সমান না কিন্তু বড়, তাও কিন্তু প্রিন্ট হবে বড়। যদি এটাকে আমি 6 করে দিই, তখন কি হবে? তখন কি এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে? দেখি আমরা। ইয়েস, এই স্টেটমেন্টটা কিন্তু প্রিন্ট হয়েছে, বিকজ আমাদের এক্স কিন্তু ওয়াই এর চেয়ে বড় না, কিন্তু এক্স আর ওয়াই সমান। ঠিক আছে? সো গ্রেটার দেন ইজ ইকুয়াল টু দিয়ে আমরা চেক করতেছি যে এটা বড় এবং সমান কিনা। সো যে কোনো একটা স্টেটমেন্ট যদি হয়, হয়তো বড় হবে বা সমান হবে, যদি যেটাই হয় তখনই আমাদের স্টেটমেন্টটা ট্রু হবে। আর এটা ট্রু হলে কিন্তু আমাদের ভিতরের এই আমাদের স্টেটমেন্টটা কিন্তু রান করবে। ওকে, সো এইভাবে আমরা এটা রান করতে পারি। তো এভাবে আরো অনেক কিছু আছে, এখানে লেস দেন ইকুয়াল টু আছে, গ্রেটার দেন আছে, আমরা এভাবে লেস দেন দিতে পারি। ওকে, সো লেস দেন ইকুয়াল টু ওয়াই। সো যদি এক্স ওয়াই এর চেয়ে ছোট অথবা ওয়াই এর সমান হয়, এটাও দেখতে পারি, তাহলে এটা রান করবে। ঠিক আছে? সো এভাবে আমরা দেখতে পাই। তারপরে হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। সো লজিক্যাল অপারেটরটা দেখি। লজিক্যাল অপারেটরটা এটার মতোই সিমিলার। আমরা এখানে দেখি জাস্ট ইফ দিয়ে দেখি। হ্যাঁ, সো ইফ এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই, এভাবে দিতে পারি বা এভাবে দিতে পারি যে আমি দেখাচ্ছি আপনাকে। ইফ এক্স ইজ ইকুয়াল টু 6, আমি এভাবে দিই যে এক্স ইজ ইকুয়াল টু 6, এভাবে দিই ইফ এক্স ইজ ইকুয়াল টু 6 অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু 10। যদি এটা হয় যে এক্স এর ভ্যালু 6 এর সমান হয় এবং ওয়াই এর ভ্যালু 10 হয়, যদি দুইটাই সত্য হয়, ট্রু হয়, তখনই হচ্ছে তুমি ভিতরের ভিতরের স্টেটমেন্টটা রান করো। তা আমি এখানে একটা ভিতরে একটা সিস্টেম ডট আউট দিয়ে দিই যে বোথ বোথ আর ইকুয়াল, বোথ আর সেম বা কিছু একটা দিলাম যে স্টেটমেন্ট ট্রু বা কিছু একটা আপনি লিখতে পারেন। সো এখন এখানে কি প্রিন্ট হবে যে এখানে যদি দুইটাই সত্য হয় তখনই আমার এই স্টেটমেন্টটা রান করবে, আদারওয়াইজ কিন্তু আমার এটা রান করবে না, রাইট? সো আমি এটা প্রিন্ট করে দেখি। তো আমার এটা এটা প্রিন্ট করতেছে, আমি এটা এটা একটু কমেন্ট আউট করে দিই। আমার কিন্তু এখানে কিন্তু কিছু প্রিন্ট করতেছে না, বিকজ আমার প্রথম স্টেটমেন্টটা ট্রু, কিন্তু দ্বিতীয় স্টেটমেন্টটা কিন্তু ফলস। সো দ্বিতীয় স্টেটমেন্ট যদি আমি ট্রু করে দিই, তাহলে কিন্তু এখন দুইটা স্টেটমেন্টই ট্রু। যখনই দুইটা স্টেটমেন্ট ট্রু হবে তখনই কিন্তু এই ভিতরের কোডটা রান করবে, রাইট? সো এখন কিন্তু আমাদের এখানে বোথ আর সেম, এটা এই ভিতরের স্টেটমেন্টটা কিন্তু রান করবে, মানে আমাদের প্রিন্ট করবে। তো এটা হচ্ছে আমরা এন্ড দিতে পারি। আমরা চাইলে অর অপারেটরও ইউজ করতে পারি, এগুলোকে আমরা বলতেছি লজিক্যাল অপারেটর, এন্ড অর। ঠিক আছে? অর এর কাজটা হচ্ছে যে যে কোনো একটা পার্ট যদি ট্রু হয়, তখন তুমি ভিতরের স্টেটমেন্টটাকে এক্সিকিউট করো, প্রিন্ট করো। যদি একটাও ভুল হয় তারপরও কিন্তু সে প্রিন্ট করে। যদি দুইটাই সত্য হয় তাহলেও প্রিন্ট করে। অর্থাৎ আমরা কিন্তু ফ্লেক্সিবিলিটি দিচ্ছি যে যে কোনো এক পার্ট যদি সত্য হয়, এক্স ইজ ইকুয়াল টু 6 হয়, অথবা অর ওয়াই ইজ ইকুয়াল টু 10 হয়, যে কোনো একটা হলেই তুমি ভিতরের কোডটাকে প্রিন্ট করো। সো আমি দেখি, তাহলে এখন আমাদের দুইটাই কিন্তু সেম, সো অ্যাকচুয়ালি এটা প্রিন্ট করবে। যদি আমি একটা ভ্যালুকে এখানে এখানে চেঞ্জ করে দিই, যে ওয়াই এর ভ্যালু ধরেন আমি দিলাম হচ্ছে 5, সো এটা কিন্তু এই ওয়াই এর ভ্যালুর পার্টটা কিন্তু এখন ফলস হয়ে যাচ্ছে, রাইট? সো এখন কি ভিতরে স্টেটমেন্টটা প্রিন্ট করার কথা, বিকজ একটা স্টেটমেন্ট কিন্তু ট্রু হচ্ছে, মানে এক্স ইজ ইকুয়াল টু 6 এটা হচ্ছে। সো এটা কিন্তু ট্রু, সো এটা এক্সিকিউট করতেছে। সো এভাবে আমি এভাবে এটা এভাবে আমি লিখতে পারি অর স্টেটমেন্টটা। তো এখানে আপনি বিভিন্ন রকম কমিশন দিতে পারেন। এখানে যদি আমি এভাবে দিই ওয়াই নট ইজ ইকুয়াল টু 10, যদি এক্স 6 এর সমান হয়, অথবা ওয়াই যদি 10 এর সমান না হয়, মানে 10 না হয়, এখন ওয়াই কিন্তু 10 না। সো 10 ব্যতীত যে কোনো নাম্বার ওয়াই যদি হয়,
এবং এক যদি 6 হয়ে থাকে, যে কোনো একটা স্টেটমেন্ট যদি ট্রু হয়ে থাকে, সেক্ষেত্রে আর তুমি এই ভিতরের স্টেটমেন্টটা প্রিন্ট করো। সো এই ভিতরের কোডটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি এখানে দুইটা স্টেটমেন্টই ট্রু, ঠিক আছে। সো এইভাবে তুমি আপনারা চাইলে বিভিন্ন রকমের আসলে কম্বিনেশন ক্রিয়েট করে আপনারা এটা চেক করতে পারেন। এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তারপর হচ্ছে ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর তো এটা অনেক কাজের একটা জিনিস। তো ইউনারি অপারেটরটা জাস্ট এটা এভাবে দিচ্ছি আমি। তো এটা আমি কমেন্ট আউট করে দিই। আমি জাস্ট এটাকে এখান থেকে কাট করে এখানে নিয়ে যাই। সো এক্স ইজ ইকুয়াল টু, সো আমি এটাকে এভাবে করতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস প্লাস। তো এক্স প্লাস প্লাস এখন কি হচ্ছে, বা এটাকে এভাবে দিতে আমি ধরুন ওয়াই দিলাম, ওয়াই এর কোনো ভ্যালু দিলাম না, ওয়াই এর কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এভাবেও করতে পারেন যে একটা ভ্যালু অ্যাসাইন নাও করতে পারেন, যে ইন্টিজার, আমি চাইলে ইন্টিজার ওয়াই লিখলাম কিন্তু ওয়াই এর কোনো ভ্যালু দিলাম না। তো এটাও কিন্তু চাইলে আপনারা পারবেন। আপনারা জাস্ট ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলেন, পরবর্তীতে আপনারা ভ্যালু অ্যাসাইন করতে পারবেন। তো আমি এখানে ওয়াই দিই, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এক্স প্লাস প্লাস। আচ্ছা, এই এক্স প্লাস প্লাসের অর্থ কি? এক্স প্লাস প্লাস অর্থ হচ্ছে যে এক্স এর ভ্যালুকে এক বাড়াও। সো এক্স এর ভ্যালুকে যখন আমরা এক বাড়াবো, তো এখানে যেটা হয় যে প্রথমে এক্স এর ভ্যালুটা আমাদের ওয়াইতে কিন্তু স্টোর হয়ে যাবে। স্টোর হওয়ার পর এক্স এর ভ্যালুকে আমরা এক বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ এক্স এর ভ্যালু 7 হবে, কিন্তু ওয়াই এর ভ্যালু কিন্তু আমাদের হবে কত, 6, রাইট? সো আমি এটাকে প্রিন্ট করে দেখি। আমি যদি ওয়াই এর ভ্যালুটাকে প্রিন্ট করে দেখি, তো ওয়াই, আমি এখানে প্রিন্ট করে দেখি, সরি, ওয়াই। সো লেটস সি কি আসে। সো এখানে লাস্টের সংখ্যাটা হচ্ছে 6। আচ্ছা, আমি এইগুলো প্রিন্ট, এগুলোকে আমি কমেন্ট আউট করে দিই, বিকজ এগুলো প্রিন্ট হচ্ছে, ঝামেলা করছে। তো এখন আমি আবার অন করে দেখি, 6। তো আমাদের কিন্তু 6 আসছে। আচ্ছা, ইনক্রিমেন্ট, এটাকে বলা হচ্ছে আমরা ইনক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে। সো ইনক্রিমেন্ট, এটাকে আমরা বলছি এটাকে আমরা বলছি পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট অর্থাৎ ভ্যালুটাকে আগে অ্যাসাইন করলাম, তারপরে এটার ভ্যালু এক বাড়ালাম। সো আমি যদি এখন এখানে এক্স এর ভ্যালুটাকে প্রিন্ট করি, কি হবে? এক্স এর ভ্যালু কিন্তু এক বাড়বে, তাই না? সো আমি যদি এক্স এর ভ্যালুটাকে প্রিন্ট করি, দেখি ফার্স্টে ওয়াই এর ভ্যালু হবে কত, এক্স প্লাস প্লাস করলাম, অর্থাৎ এক্স এর ভ্যালু কিন্তু 6 আছে, সেটা এখানে ওয়াই এর বসে যাবে। আর পরবর্তীতে মানে ভ্যালুটাকে বসানোর পরে হচ্ছে আমরা প্লাস প্লাস করতেছি, তখন আমরা এক বাড়াচ্ছি, ঠিক আছে। প্লাস প্লাস মানে হচ্ছে এক বাড়বে, হ্যাঁ। মাইনাস মাইনাস হচ্ছে মানে প্লাস প্লাস হচ্ছে এক বাড়বে, ঠিক আছে। যেমন এক্স প্লাস প্লাস যদি হয়, সেটা হচ্ছে এক, এক্স এর ভ্যালু মান আমরা এক্স বাড়াচ্ছি। যেমন আমি এটা দেখাই, যেমন আমি যদি এখানে এক্স এর ভ্যালুটাকে প্রিন্ট করি এই জায়গাটাতে, এটা কমেন্ট আউট করে দিচ্ছি। সো এখানে কি হচ্ছে যে আমি এক্স এর ভ্যালু এক বাড়াচ্ছি, বাড়িয়ে এক্স কে প্রিন্ট করে দিচ্ছি। সো এখানে আমাদের এক্স এর ভ্যালু আসবে 6, সরি 7। সো এক বেড়ে গেছে, 7 চলে আসছে। এখন আমরা চাইলে এক্স এর ভ্যালু মাইনাস মাইনাস করতে পারি, রাইট? সো মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস মানে এক কমিয়ে দিবে, এক্স এর ভ্যালুকে এক্স কমিয়ে এক কমিয়ে দিবে এবং সেটা প্রিন্ট হবে। তো 6 ছিল 5 হয়ে গেছে। তো এটা হচ্ছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট, এভাবে আমরা করতে পারি, হ্যাঁ। এক্স এর ভ্যালু কমাতে পারি, বাড়াতে পারি, যে কোনো ভ্যালু আমরা কমাতে বাড়াতে পারি। আর আর এটা যেটা দেখালাম সেটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট। মানে বেসিক্যালি এটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এক্স এর ভ্যালুকে আমরা ওয়াই আগে বসাচ্ছি, বসিয়ে এক্স এর ভ্যালু এক বাড়িয়ে দিচ্ছি। তো যখন বাড়াচ্ছি তখন সেটা তো পরে বাড়াচ্ছি, আগে তো এক্স এর যে ভ্যালুটা আগে ছিল, এক্স এর যে আগের ভ্যালুটা ছিল সেটা আমরা ওয়াইতে রাখতেছি। সো 6 ছিল, 6 বসে যাবে। দেন আমরা এক্স এর ভ্যালু এক বাড়াচ্ছি, তখন এক্স এর ভ্যালু 7 হবে। কিন্তু আমরা ওয়াইতে কি পাবো, ওয়াইতে পাবো হচ্ছে 6। আর এক্স যেহেতু পরে এক বেড়ে যাচ্ছে, তখন এক্স এর ভ্যালু আমরা পাবো 7। সো 6 এবং 7 প্রিন্ট হওয়ার কথা। সো এখানে আমরা 6 এবং 7 প্রিন্ট দেখতে পাচ্ছি, রাইট? আর এটাকে চাইলে এভাবেও করতে পারি, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। এটাকে প্রি ইনক্রিমেন্ট করা যায়। প্রি ইনক্রিমেন্ট করলে যেটা হয় যে প্লাস প্লাস এক্স। তো এটা এখানে যেটা করতেছি আমরা, আগে এক্স এর ভ্যালু যেটা ছিল সেটাকে এক বাড়িয়ে আমরা ওয়াই তে রাখতেছি, অর্থাৎ ওয়াই এখন হয়ে যাবে হচ্ছে 7, তাই না? আর এক্স এর ভ্যালুতে এক বাড়বেই, সো এক্স এর ভ্যালু হবে 7। দ্যাট মিনস দুইটাই অ্যাকচুয়ালি 7 প্রিন্ট হওয়ার কথা। সো দুইটাই অ্যাকচুয়ালি 7 প্রিন্ট হচ্ছে। সো এভাবে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট আমরা করতে পারি, ভ্যালু বাড়বে কমবে। তো এই প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস দিয়ে হচ্ছে আমরা এক ঘর করে কমাই, একটা ভ্যালু করে কমাইতে পারি, অর্থাৎ 1 2 3 4 এভাবে বাড়তে থাকবে এবং 1 2 3 করে কমতে থাকবে, ঠিক আছে। প্লাস প্লাস মাইনাস মাইনাস।
তো পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট আমরা দেখলাম, এটাকে আমরা ইউনারি অপারেটর বলতেছি। সো এভাবে আমরা ইউনারি অপারেটরের কাজগুলো করতে পারি। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, আমাদের মেইন এই চারটা দেখালাম, 4-5টা ইউনারি অপারেটর, লজিক্যাল, কম্পারিজন, অ্যাসাইনমেন্ট এবং অ্যারিথমেটিক। 4-5টা দিয়ে অ্যাকচুয়ালি কাজ হয়ে যাবে আমাদের। সো বিট ওয়াইজটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস না করলেও সমস্যা না, আপনারা এটা অনলাইনে দেখে নিতে পারেন কিভাবে কাজ করে। এটা আসলে এত গুরুত্বপূর্ণ কৌশল। সো তাহলে আপাতত আমাদের কিন্তু সবকিছু দেখা হয়ে গেল, লজিক্যাল অপারেটর, ইউনারি অপারেটর এন্ড বাকিগুলো। সো এই যে স্লাইডটা আছে এটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব, আপনারা এটা থেকে দেখে কিন্তু ইজিলি ফ্লোটা রাখতে পারবেন। ওকে, এন্ড নেক্সট ভিডিওতে কিন্তু আমরা লুপ এবং হচ্ছে কন্ডিশন স্টেটমেন্ট লিখে দেখার ট্রাই করতে হবে। সো বেসিক্যালি আমরা যে রিকপ করি, আমরা কি কি দেখলাম, আমরা প্রথমে আজকে প্রিমিটিভ ডেটা টাইপ দেখলাম, যে জাভাতে ডেটা টাইপ দুই ধরনের, একটা হচ্ছে প্রিমিটিভ, একটা হচ্ছে নন প্রিমিটিভ। সো প্রিমিটিভ ডেটা টাইপ কিভাবে কখন ইউজ করতে হবে সেটা দেখলাম। তারপরে নন প্রিমিটিভ ডেটা কিভাবে ইউজ করবেন, কখন ইউজ করবেন সেটা দেখলাম। দেন আমরা এখান থেকে আমরা কিভাবে ভেরিয়েবল লিখতে হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটা দেখলাম। দেন আমরা দেখলাম হচ্ছে জাভা টাইপ কাস্ট কিভাবে করা লাগে, ওয়েডেনিং কাস্টিং এবং ন্যারো কাস্টিং কিভাবে করতে হয়, এবং ওভারফ্লো কখন হয় টাইপ কাস্টিং করার সময় সেটা দেখলাম। এবং আমরা সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট কিভাবে করা লাগে সেটা দেখলাম। এবং ফাইনালি আমরা দেখলাম হচ্ছে জাভা অপারেটর গুলোর কাজ। সো বেসিক্যালি আজকে এতটুকুই। আজকের ভিডিও অনেক বড়, বাট আপনারা একটু ধৈর্য সহকারে টাইম নিয়ে দেখবেন। হোপফুলি জাভার একেবারে বেসিক আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এবং এই বেসিক ক্লিয়ার থাকলে আপনারা পরবর্তীতে কিন্তু জাভাতে অ্যাডভান্স জাভা যখন করবেন তখন আপনারা একদম স্মুথলি করতে পারবেন। সো সবাই ভালো থাকেন, তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট টিউটোরিয়ালে।